لكل محتاج. أنت لك الغنى. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا. ألم تروا كيف خلق الله سبع سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا والله جعل لكم الأرض بساطا لتسلكوا منها سبلا فجاجا. قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا. وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا يغوث ويعوق ونسرا وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أخرجنا من عبادة العباد إلى عبادة رب العباد ومن ضيق الدنيا إلى سعة الآخرة ومن جور الأديان إلى عدل الإسلام. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه.
اللهم أخرجنا من ظلمات الجهل والوهم إلى أنوار المعرفة والعلم ومن وحول الشهوات إلى جنات القربات বান্দের বাজার সংলগ্ন মাঠ তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের অধ্যক্ষর সম্মানিত সভাপতি, আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের মুফাসসিরিনে কেরাম, সম্মানিত সুধী, আমার সম্মুখে সমবেত মুসলিম ভাইরা, পর্দার অন্তরালের সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ রব্বুল ইজ্জত আল জালালের অনন্ত অসীম শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি এই সুন্দর সমাবেশে দুনিয়া আখেরাতের সাফল্যের এই অনুষ্ঠানে দুনিয়ার জান্নাতে আমাদেরকে সমবেত হওয়ার জন্য তৌফিক দিয়েছেন, এখানে আসার প্রেরণা জুগিয়েছেন, এখানে আসার শক্তি দিয়েছেন। আলহামদুলিল্লাহ, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা, দীর্ঘ সময়ব্যাপী বিভিন্ন মুফাসসিরিনদের তাফসীর শুনেছেন, বক্তব্য শুনেছেন। আমার আগে শেখ সিফাত হাসান বক্তব্য দিয়েছেন, ইসলামের বেসিক এবং মৌলিক দৃষ্টিভঙ্গির উপরে কথা বলেছেন। আল্লাহ তাকে জাযায়ে খাইর দান করুন। আমিন। কথা শুনে কথার মধ্যে যেগুলো উত্তম সেগুলোকে কর্মে রূপান্তরিত করা, এটাই হলো আমাদের কাজ। শুনলাম আর মানলাম, এটা হলো আমাদের প্রতীক। সম্মানিত ভাইরা, আমি সূরা নূহের কিছু আয়াত তেলাওয়াত করেছি, 14 নম্বর আয়াত থেকে 13 নম্বর আয়াত থেকে শেষ পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। আম্বিয়ায়ে কেরামদের মধ্যে প্রথম মানুষের কাছে প্রেরিত মেসেঞ্জার, পয়গম্বর, দূত ছিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। বড় রাসূল ছিলেন, আল্লাহর ভয়ে কাঁদতেন বলে তাকে নূহ বলা হয়। নূহ মানে রোনাজারি করা, কান্নাকাটি করা, নয়নাশ্রু বিসর্জন দেয়া। আল্লাহর ভয়ে সর্বদাই কাঁদতেন। 950 বছর দাওয়াতি কাজ করেছেন। কয়শো বছর? 950 বছর। নূহের আগ পর্যন্ত, আদম থেকে নূহ পর্যন্ত 10 প্রজন্ম মূল ধর্মের উপরে ছিল। এই মহাবিশ্বের সর্বসৃষ্টির আকাশ, মাটি, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, মানব, দানব, ফেরেশতা, সবার ধর্মের নাম হলো ইসলাম। মূল ধর্মের নাম কি? ইসলাম। একজন মানুষ পৃথিবীতে এসেছেন, একটি ধর্ম নিয়ে এসেছেন, সেই একটি ধর্মের নাম ইসলাম। পৃথিবীর শুরুতে ইসলামই ছিল একমাত্র ধর্ম। পৃথিবীতে অন্য কোনো ধর্ম থাকার কোনো সুযোগ নেই। অন্য ধর্মগুলো হলো ইসলাম থেকে বিকৃত হওয়া, ইসলাম থেকে সরে যাওয়া, নষ্ট হওয়া কতগুলো মতবাদ। এগুলো সামনে থাকবে না। যখন ঈসা আলাইহিস সালাম আসবেন, সব ধর্ম উঠে যাবে, আবার এক ধর্মে 7 মহাদেশের সমগ্র মানব জাতি ঐক্যবদ্ধ হয়ে যাবে। সেই ধর্মের নাম কি? ইসলাম। শুরুতেও ইসলাম, শেষেও ইসলাম। মাঝখানে বিভিন্ন বিকৃত ধর্ম থাকার কারণে বিশ্ব অশান্তি তৈরি হয়েছে। কোরআন হলো বিশ্ব ইতিহাস। আল্লাহ ইতিহাস তুলে ধরেছেন। আদম থেকে নূহ পর্যন্ত কোনো ভূমিকম্প হয়নি, টর্নেডো হয়নি, সাইক্লোন আসেনি, মহামারী হয়নি, যুদ্ধ বিগ্রহ ছিল না, বিশ্বে কোনো অশান্তি ছিল না। অশান্তি কেন থাকবে? অশান্তির কোনো কারণ তারা ঘটায়নি।
তাদেরকে আল্লাহ যেই মূলনীতিতে আকাশ চলে, যেই মূলনীতিতে জমিন চলে, আজ থেকে শত শত কোটি বছর আগে মহাবিশ্ব সৃষ্টি করার সময় আল্লাহ যেই মূলনীতি দিয়ে দিয়েছিলেন, সেই মূলনীতির নাম ইসলাম। আদম থেকে নূহ পর্যন্ত 10 প্রজন্ম ওই মূলনীতি ফলো করেছিল। এই জন্য তাদের যুগে কোনো গণ্ডগোল, কোনো বিপর্যয়, কোনো আযাব, কোনো শাস্তি, কোনো প্লাবন আসেনি। নূহ থেকে কবর পূজার মাধ্যমে ধর্ম বিকৃতি শুরু হয়। ওলিয়া ওলিয়ার মূর্তি বানিয়ে সেগুলো পূজার মাধ্যমে আল্লাহর জায়গায় মানুষকে স্থাপন করে যেই প্রার্থনা আল্লাহর কাছে করা হতো, যেই রোগের মুক্তি আল্লাহর কাছে চাওয়া হতো, সেই রোগ মুক্তি চাওয়া শুরু হলো কার কাছে? মানুষের কাছে, আউলিয়ার কাছে, কবরের কাছে। যেই দুঃখের অপনোদন আল্লাহর কাছে কামনা করত, সেটা মানুষের শুরু হলো। এই যে ধর্ম তার মূল সিরাতে মুস্তাকিম থেকে সরে গেল। একদল মুসলমানই এই কাজটা করলো। তখন তো অমুসলমান ছিল না। একদল মুসলমান আল্লাহর পূজা বাদ দিয়ে কবর পূজা আরম্ভ করে দিয়েছিল। তাদের 5 জন আউলিয়া ছিল। ওই সময় এক একজন মানুষ বাঁচত 1500, 2000, 1000 বছর। একটা মানুষের মৃত্যু একটা বিশ্ব আলোড়ন সৃষ্টিকারী ঘটনায় পরিণত হতো। 1000 বছরের একজন মানুষ মারা গেল, বিশাল দুর্ঘটনা। 1500 বছরের একজন মানুষ মরলে কত বিরাট স্মৃতি তার পিছনে রয়ে যায়। এই 5 জন ভালো মানুষ মারা গেল। একজনের নাম ওয়াদ, আরেকজনের নাম সুয়া, আরেকজনের নাম নাসার, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম ইয়াগুস। এই সূরা নূহের মধ্যে এই 5 জনের নাম আছে। এই 5 জনেরই নাম সূরা নূহের 23 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন। এরা ছিল আলিম উলামা, ভালো মানুষ। এক একজন 1000, 2000 বছর মানুষের সেবা করেছেন, আল্লাহর ইবাদত করেছেন। এদের মৃত্যুর পরে শয়তান বলল, এদের কিছু প্রতিকৃতি বানাও। এদের প্রতিকৃতি দেখলে এরা যেমন ইবাদত করত, তোমাদের মনে সে ইবাদতের চেতনা আসবে। ভালো বুদ্ধি দিল, ঠিক না? আপাতত ভালো, কিন্তু কয়েকশো বছর পরে কি হবে শয়তান জানে। মানুষ তখনও এটা জানতো না। জাস্ট ওয়াদের একটা প্রতিকৃতি বানাও, সুয়ায়ের বানাও, ইয়াগুসের বানাও, ইয়াউকের বানাও, নাসরের বানাও, এগুলো দেখবা আর আল্লাহ জিকির করবা। তারা এগুলো দেখতো আর জিকিরে করতো, তখন পূজা করতো না। কালক্রমে তখন সারা পৃথিবী খালি। যে এলাকায় এগুলো বানানো হয়েছিল পাথর দিয়ে, ওই এলাকাবাসীরা অনেক দূরে দূরে গিয়ে বসবাস শুরু করলো। আরও ভালো এলাকা পেয়ে এই এলাকা পরিত্যক্ত করে চলে গেল। এখানে বন বনানি জঙ্গল হয়ে ঠাসা হয়ে গেল। 1000 বছর পরে তাদের কোনো অধস্থন সন্তান তাদের পিতৃপুরুষের বসত বাড়ি দেখতে যখন আসলো, দেখলো যে বিশাল বিশাল মূর্তি। আচ্ছা, এগুলো কি? ইতিহাস জানে না, জেনারেশন গ্যাপ ছিল, এগুলো সম্বন্ধে কোনো আইডিয়া তারা পায়নি। শয়তান ওই অজ্ঞতার মুহূর্তে বলে দিল, আরে এগুলোই তো তোমাদের পূর্বপুরুষদের মাবুদ ছিল। এই শুরু হলো আল্লাহর বদলে মূর্তির পূজা, প্রতিকৃতির পূজা, আউলিয়া পূজা। বিশ্ব ইতিহাসে ধর্ম বিকৃতি ঘটেছে কবর কেন্দ্রিক। কি কেন্দ্রিক? কবর কেন্দ্রিক। সাবধান। এই জন্য ইসলামের প্রথম যুগে নবীজি নবী হয়ে যখন এসেছিলেন, কবর জিয়ারত নিষিদ্ধ ছিল। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষিদ্ধ করে দিয়েছি। কারণ কবর জিয়ারত করতে গেলে কবরকে সেজদা করে ফেলো, পূজা করে ফেলো, তার কাছে কামনা বসো না, দোয়া প্রার্থনা করে বসো, যেটা শিরকে আকবর। এত বড় শিরক
যে শিরিক করলে মুক্তির আর কোনো উপায় নাই। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেও প্রথম কবর জিয়ারত নিষিদ্ধ করলেন। পরে তাওহীদ যখন পূর্ণ বুঝে আসলো, কবরের ইবাদত নয় আল্লাহর ইবাদতেই ধর্ম, মূল ধর্ম। সূর্য আল্লাহর ইবাদত করে, গ্যালাক্সিগুলো আল্লাহর ইবাদত করে, গ্রহ তারাগুলি আল্লাহর ইবাদত করে, চাঁদ আল্লাহর ইবাদত করে, আল্লাহ যেভাবে বলেন সেইভাবে চলে। গাছগাছালি আল্লাহর ইবাদত করে, পাক পাখালি আল্লাহর ইবাদত করে। ধূলিকণা, পরমাণু, অণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সব কুল মখলুকাত কার ইবাদত করে? আল্লাহ। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। এই বিশ্ব চরাচরে এমন একটি বস্তু নাই যে আল্লাহর প্রশংসার তাসবিহ জপে না। এমন একটি জিনিসও খুঁজে পাওয়া যায় না। কিছুদিন আগে মার্কিন বিজ্ঞানীগণ, পদার্থবিজ্ঞানীগণ সকল পদার্থের মধ্যে একটা আওয়াজ রেকর্ড করলেন, একটা কম্পন রেকর্ড করলেন, আলোর বিচ্ছুরণ রেকর্ড করলেন। কেন এই আলো, কেন এই কম্পন, কেন এই শব্দ? বুঝলেন না কিছুই। মার্কিন পদার্থবিজ্ঞানী দল ব্রিটিশ বিজ্ঞানীদের কাছে ঘটনাটি জানালেন যে দেখো তো এই জিনিসগুলো কেন হয়। পদার্থবিজ্ঞানের ভাষায় কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। ব্রিটিশ বিজ্ঞানীদের মধ্যে একজন মুসলিম বিজ্ঞানী ছিলেন, ভারতবর্ষীয় মুসলিম বিজ্ঞানী। 5 দিন পরে তিনি এসে বললেন, তোমাদের পদার্থবিজ্ঞানে এর কোনো ব্যাখ্যা তোমরা দিতে পারবে না, আমাদের কোরআন বিজ্ঞানে এর ব্যাখ্যা আছে। সুবহানাল্লাহ। সূরা ইসরার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, সকল বস্তুর মধ্যে আল্লাহর তাসবিহ খুঁজে পাবে, সকল বস্তুর মধ্যে আল্লাহর গুণগান রেকর্ড করতে পারবে, সকল বস্তুর মধ্যে এই কারণে জ্যোতি থাকবে এবং একটা স্পন্দন তোমরা খুঁজে পাবে। 1400 বছর আগের কোরআন। ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। যিনি সৃষ্টি করেছেন বস্তুকে, সকল বস্তু তার পবিত্রতা জপে, তার গুণগান জপে। এই আয়াতটি যখন মার্কিন বিজ্ঞানীদের প্রধান ব্যক্তি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি শুনলেন, সাথে সাথে বললেন, এইটাই ব্যাখ্যা, সুবহানাল্লাহ। এটাই ব্যাখ্যা খুঁজে পেলাম। আর তিনি কাল বিলম্ব না করে কালেমা তয়্যিবা পড়ে ইসলাম কবুল করলেন। আল্লাহর পূজাই হলো ধর্ম, আল্লাহর তাসবিহ হলো ধর্ম। মানুষের জপ তপ করা কি নয়, ধর্ম নয়। বস্তুরা আল্লাহকে জপে, কুল মাখলুকাত আল্লাহকে জপে। নূহ আলাইহিস সালাম যখন দেখলেন ধর্মের বিকৃতি ঘটেছে, ইসলামের জায়গা ইসলাম আনা হয়েছে একদল মুসলমানরাই, তখন যারা ধর্ম বিকৃতি ঘটিয়েছে তারা কি খ্রিস্টান ছিল? মুসলমান ছিল। তারাও মুসলমান ছিল। মুসলমানরাই ধর্মের সর্বনাশ ডেকে এনে আল্লাহর জায়গায় কবর পূজা সৃষ্টি করেছে। আজকে যেমন বহু মুসলমান আছে, কয়টা পয়সার জন্য, দুনিয়ার সামান্য দুদিনের জীবনের কিছু অর্থের লোভে তারা আল্লাহর সেজদাকারীদেরকে টেনে নিয়ে তারা কবরকে সেজদা করতে বাধ্য করে, প্রেরণা যোগায় কিনা। এই ঘটনায় ঘটেছিল নূহ আলাইহিস সালামের যুগে। সেই যুগের কবর পূজারীদের কাছে আল্লাহ রাসূল রূপে প্রেরণ করলেন নূহ আলাইহিস সালামকে। বিশ্ব ইতিহাসের প্রথম রাসূল নূহ আলাইহিস সালাম যেই জাতির কাছে প্রেরণ করলেন, সেই জাতিটি ছিল কবর পূজারী। 950 বছর বুঝাবার পরে কবর পূজারীদের মধ্যে 80 থেকে 100 জনকে বুঝাতে সক্ষম হয়েছিলেন। আউলিয়া পূজারী, আম্বিয়া, আউলিয়া, আকুইয়া, আগ্নিয়া, 4টা শব্দ। কয়টা শব্দ? আম্বিয়া মানে কি? নবীগণ। আকুইয়া মানে শক্তিশালীগণ, আগ্নিয়া মানে ধনীগণ, আর আউলিয়া মানে আল্লাহর অলিগণ।
আম্বিয়া, আকুইয়া, আগনিয়া, আউলিয়া, এই 4 দলের মধ্যে অনুসরণীয় কারা? আম্বিয়া। কারা? কারা? আম্বিয়া, যারা নবী মানব জাতির নির্ভুল নেতা হলেন এই 1,24,000 নবী এবং রাসূল। তাদের কাজ ছিল সৃষ্টিকে স্রষ্টার সাথে সম্পর্ক যুক্ত করে দেয়া। একটি কাজ করেছেন। প্রিয় ভাইয়েরা, সেই নবীগণের মধ্যে প্রথম নবী রাসূল নূহ আলাইহিস সালামের নামে যে সূরাটি বরাদ্দ আছে, সূরা নূহ, সেই সূরা নূহের 13 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। তিনি বলেছেন, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। হে আমার জাতি, মালাকুম, কি হলো তোমাদের? লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহকে কেন কোনো সম্মান দিতে রাজি হও না? সর্বশক্তিমান কে? আল্লাহ। আমি যে বক্তব্য দিচ্ছি, যেই ক্যালোরিগুলো আমার দেহ থেকে বেরিয়ে যাচ্ছে, ব্যয় হচ্ছে প্রতি সেকেন্ডে, এই ক্যালোরির সরবরাহকারী কে? আল্লাহ। আল্লাহ। যেই মুহূর্তে আল্লাহ আমার এই ক্যালোরি তুলে নেবেন, শক্তি তুলে নেবেন, আমি মরে গিয়ে নিশ্চুপ হয়ে যাব। বিশ্বের সব মানুষরা চেষ্টা করেও একটি ওয়ার্ড আমার মুখ থেকে বের করাতে পারবে না, পারবে না। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। শক্তির উৎস হলো তাওহীদ। আকবর আসবাবিল কুওয়াতি আত-তাওহীদ। বিশ্বে শক্তির সর্বশ্রেষ্ঠ উপকরণ হলো আল্লাহর একত্ববাদী চেতনা। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তাওহীদ, তার অঙ্গুলির হেলনে গোটা বিশ্ব কেঁপে উঠবে। তার আঙ্গুলে কিছুই নাই, কিন্তু তার সম্পর্ক কার সাথে? কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ, বিশ্ব শক্তি নমরুদ আগুনে ফেলেছিল, তার হৃদয় দিয়ে শুধু আল্লাহর সাথে সম্পর্ক করেছিলেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই আগুন থেকে বাঁচার জন্য আমার সম্ভাবনা, এই আগুন থেকে আমার বাঁচার সম্ভাবনা 0,0,0। ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালামকে সরখাই করে বিশাল অগ্নিকুণ্ডে, যে অগ্নিকুণ্ডের উপর দিয়ে পাখি উড়ে যেতে, ফ্রাই হয়ে ভুনা হয়ে পড়ে যেত, সেই আগুনের মহাকুণ্ডলিতে ইব্রাহিমকে ফেলা হবে, বাঁচার সম্ভাবনা কত? নাই। 0,0,0,0। কিন্তু ইব্রাহিম বুঝতেছেন আমার বাঁচার সম্ভাবনা 100। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আগুনের ক্ষমতা দেখেছো, তাওহীদের ক্ষমতা দেখো নাই। অগ্নির ক্ষমতা দেখেছো, একত্ববাদের ক্ষমতা দেখো নাই। নমরুদ আগুন জ্বালিয়ে মনে মনে গৌরব করছো, ইব্রাহিমকে জ্বালিয়ে দেব। কিন্তু ইব্রাহিম এমন এক নূরের মালিক, তোমার আগুন ঠান্ডা হয়ে ওই নূরের সামনে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ। ইমানের নূরের সামনে জাহান্নামের আগুন বলবে, এই ইমানের নূরধারী মুমিন, তাড়াতাড়ি পুলসিরাত পার হও, কারণ তোমার ইমানের জ্যোতি আমার জাহান্নামের আগুন নিভিয়ে দিচ্ছে, আমাকে ঠান্ডা বানিয়ে দিচ্ছে, তাড়াতাড়ি চলে যাও। সুবহানাল্লাহ। নমরুদের আগুনের ক্ষমতা বড় না ইব্রাহিমের তাওহীদের ক্ষমতা বড়? তাওহীদের ক্ষমতা বড়। কি বিরাট শিক্ষা! আল্লাহু আকবার। আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে কমান্ড আসলো, কুল্লা ইয়া নারু কুনি বারদা, আগুন ঠান্ডা হয়ে যা। ঠিক না প্রিয় ভাইয়েরা? তাওহীদ মানে আল্লাহ তারা মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে তোমার অন্তর্দৃষ্টি দিয়ে আর কাউকে দেখো না। বিশ্বময় তুমি দেখবা এক আল্লাহর হাত ক্রিয়াশীল। কাজী ইব্রাহিমকে এখন মাহফিলে বসিয়েছে আল্লাহ, ঠিক না? ঠিক। আপনাদেরকে এই মজলিসে বসিয়েছেন আল্লাহ। বাহ। এক জালিম বাদশা শুধু মুসলমান মারতো,
সে একবার পরিকল্পনা করলো যত আলিম উলামা আছে সবাইকে খুন করে ফেলবে, যৌক্তিকভাবে খুন করবে। সে 3টা ভয়ঙ্কর প্রশ্ন রেডি করলো, আর এলাকার সব রাষ্ট্রের সব আলেমদের একসাথ করলো, আলেমরা এসো, আমার 3 প্রশ্নের জবাব দিলে গর্দান বেঁচে যাবে, এক প্রশ্নের উত্তর দিতে না পারলে সবার গর্দান যাবে। বিশাল প্যান্ডেল করা হলো, রাজকীয় আসন তৈরি করা হলো, বাদশাহ তার সিংহাসনে বসলেন, হাজার হাজার আলেম সামনে। বাদশাহ প্রশ্ন করলেন, আমি 3টা প্রশ্ন করব, কে উত্তর দেবে? রেডি হও। এই উত্তরের উপরে তোমাদের সবার জীবন আজকে নির্ভর করছে। বড় বড় আলেমরা সবাই নীরব। ছোট্ট একটা কিশোর উঠে বললেন, আমি জবাব দেব। সুবহানাল্লাহ। ছোট্ট কিশোর সাহস করে বলল, আমি জবাব দেব। সবাই হতবাক, এই কিশোর জবাব দেবে? আমরা পণ্ডিতরা আলেমরা সব নীরব। কিশোর সিংহাসনের পাশে আসলো, এসে ওই রাজাকে প্রশ্ন করলো, রাজা আপনার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমার একমাত্র একটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে। আপনি বলুন তো, প্রশ্নকর্তা বড় না উত্তরদাতা বড়? রাজা বলল, উত্তরদাতাই তো বড়, কারণ প্রশ্নকারী তো প্রশ্ন করে না জানার কারণে, আর উত্তরদাতা উত্তর দিতে পারে তার জানার কারণে, যে জানে সেই তো বড়। রাজা বাধ্য হয়ে বলল যে হ্যাঁ, যে উত্তর দেয় সেই তো বড়। এইবার ওই কিশোরটি বলল, তাহলে আমি উত্তর দেব, আমি বড়, আপনি সিংহাসন থেকে নামেন, আমি সিংহাসনে বসবো, যেহেতু আমি বড়। রাজা বাধ্য হয়ে কিশোরের হাতে পরাস্ত হয়ে যৌক্তিকভাবে হেরে গিয়ে নামতে বাধ্য হলো। রাজা নিচে দাঁড়িয়ে প্রশ্ন করছে, 1 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কি করছেন? কিশোর বলল, আল্লাহ এখন আপনাকে সিংহাসন থেকে নামিয়ে আমাকে সিংহাসনে বসিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মজলিসের হাজার হাজার আলেম আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। যাক, প্রথম তার প্রশ্ন রুখে দেয়া গেল। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? কিশোর বলল, একটা মোমবাতি জ্বালান। মোমবাতি জ্বালানো হলো, রাজার সামনে রাজার হাতে দেয়া হলো। কিশোর রাজাকে বললেন, বলুন এই মোমবাতি কোন দিকে তাকিয়ে আছে? রাজা বলতে বাধ্য হলো, সব দিকেই তো। কিশোর বলল, আল্লাহ সব দিকে তার নজর। প্রশ্ন থাকলো আর একটা। রাজা প্রশ্ন করলো, আল্লাহর আগে কি ছিল? ভয়ঙ্কর প্রশ্ন না? আল্লাহর আগে কি ছিল? কিশোর বলল, 10 থেকে গুনতে থাকুন পিছনের দিকে। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। কিশোর বলল, 1-এর আগে কি? 1-এর আগে তো কিছু নাই। কিশোর বলল, আল্লাহর আগেও কিছু নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, সেই চেতনা কিশোরকে কি ক্ষমতা দিয়েছে! দুর্দণ্ড প্রতাপান্বিত রাজার সামনে বুক টান করে মাথা উঁচু করে, বল বীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির, শিরই শিখর হিমাদ্রির। এর নাম তাওহীদ। আল্লাহু আকবার। আমি তো কসম করে বলতে পারি, কোন পাক্কা তাওহীদবাদীর মাথার উপরে যদি কেউ অ্যাটম বোম ফেলে, অ্যাটম বোম বিস্ফোরিত হবে না, হতে পারবে না, আল্লাহর অনুমতি আসবে না। প্রিয় ভাইরা, তাওহীদ, একত্ববাদ। নবীজি বলেছেন, সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে আল্লাহর উপর ট্রাস্ট তাওয়াক্কুল করে পৃথিবীতে বেঁচে থাকে।
আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম একজন, কিছু নেই, জাহাজ বানাচ্ছেন, সবাই টিটকারি করছেন। কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমি সাখিরু মিন, তার সমাজের সুদীরা যেই যায়, মরুভূমির বুকে, মরুর বুকে জাহাজ নির্মাণ হচ্ছে দেখে সবাই টিটকারি করে। নূহের কোনো ক্ষমতা নাই। নূহ যে আল্লাহর দ্বারা শক্তিশালী। আমরা শক্তিশালী কার দ্বারা? আল্লাহ। আল্লাহর দ্বারা। আমরা জ্ঞানী বিজ্ঞানী কার দ্বারা? আল্লাহর দ্বারা। আমরা কৌশলী কার দ্বারা? আল্লাহর দ্বারা। আমরা মুমিন কার দ্বারা? আল্লাহর দ্বারা। ভোর করি কার দ্বারা? আল্লাহর দ্বারা। বেঁচে থাকি কার দ্বারায়? আল্লাহ। আল্লাহর দ্বারায়। আল্লাহই আল্লাহ, যার জীবনে আল্লাহ ছাড়া কিছু নেই। আল্লাহ ছাড়া হাজার অস্তিত্বকে যে তার চোখে দেখলেও অন্তর চোখে দেখে শুধু আল্লাহকে। চামড়ার চক্ষু দিয়ে তাকিয়ে আছে ধানের ক্ষেতের দিকে, অন্তর চক্ষু দিয়ে তাকিয়ে আছে আল্লাহর দিকে। চামড়ার চক্ষু দিয়ে তাকিয়ে আছে 2 লক্ষ সৈন্যবাহিনীর দিকে, অন্তর চক্ষু দিয়ে তাকিয়ে আছে আল্লাহর শক্তির দিকে। এর নাম ঈমানদার, ঠিক নয় কি? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তারা মাআল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে তুমি কল্পনা করো না। নূহ আলাইহিস সালাম একলা একজন, মূসা আলাইহিস সালাম একজন, 12 লাখ ফেরাউন বাহিনী পিছনে, 2 দিকে পাহাড়, সামনে লোহিত সাগর, বাঁচার সম্ভাবনা কত? 0। সবই তো 0। কিন্তু এই মূসা যে কত বড় শক্তিশালী! আজকের এই অত্যাধুনিক প্রযুক্তির বিশ্ব লোহিত সাগরের বুক ছিঁড়ে 12টা হাইওয়ে তৈরি করবে, বিশ্ব রোড তৈরি করবে, এই ক্ষমতা রাখে না। একটা লাঠি মাত্র ফেলে দিলেন, আনিদরিব বিআসাকাল বাহরা, সাগরের বুকে লাঠি মারো, ফানফালাকা, সাগর বিদীর্ণ হয়ে গেল, ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, বিদীর্ণ হয়ে জলরাশি বিশাল বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, মাঝখানে বিশ্ব রোড তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাওহীদের ক্ষমতা কত বড়, ঠিক না? এক মুমিন যদি বেঁচে থাকে গোটা মহাবিশ্ব চলবে। ঠিক। এক লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা বেঁচে থাকলে সিঙ্গার ফুৎকার দেওয়া হবে না। ঠিক। বিশ্বের প্রাণ আছে, বিশ্ব টিকার মতো এনার্জি আছে। এনার্জি হলো ওই মুমিন যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, ঠিক নয় কি? এক মুমিন নূহের জন্য সমস্ত কাফের বেঈমান মহাপ্লাবনে ডুবে চুবে তার মুশরিক ছেলে পর্যন্ত নিপাত হয়ে গেল, নূহের কিছুই হলো না। নূহ আলাইহিস সালামের সেই কিস্তি এখনো, সেই জাহাজ 500 মিটারের চেয়ে বড় লম্বা জাহাজ এখন সিলিকনে রূপান্তরিত হয়েছে। সেই কাঠগুলো পাথরে রূপান্তরিত হয়ে জুদি পর্বতের উপরে, আঙ্কারা, তুরস্কের আঙ্কারার জুদি পর্বতের উপরে সেই বিশাল জাহাজটা এখনো আছে। সুবহানাল্লাহ। আজ থেকে কিছু বছর আগে রশিদ নামে এক কৃষক পাহাড়ের উপরে চাষাবাস করত। বিরাট ভূমিকম্প হলো, ভূমিকম্পে তার জমিনের চেহারা পাল্টে গেল। সে দেখলো যে তার জমিনটা বিশাল একটা জাহাজের মতো মনে হচ্ছে। জাহাজটা ডুবেছিল কাদার ভিতরে। সামুদ্রিক পাহাড়ের উপরে যেই প্লাবনের আবর্জনা জমেছিল, আবর্জনার নিচে গেড়ে গিয়েছিল জাহাজের মতো চিত্র। পরে মার্কিন বিজ্ঞানীরা এসে দেখলো এটা বিশাল একটা জাহাজ, কিন্তু কাঠগুলো সিলিকন পাথরে রূপান্তরিত হয়ে গেছে। সেই চিত্র ইন্টারনেটে আছে। আল্লাহু আকবার। পাহাড় ডুবে গিয়েছিল। মুমিনের ক্ষমতা, তাওহীদের ক্ষমতা কি জিনিস! সামনের দিনগুলোতে যুদ্ধ হবে, কালেমার যুদ্ধ, অস্ত্রের যুদ্ধ হবে না। মুসলিমরা ইউরোপ দখল করবে কালেমা দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে, আর শত্রুদের সেনা বেরাক, তাদের সেনানিবাসের বিল্ডিংগুলো তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে।
লাম ইয়ারমু বিসাহমিন ওয়া লাম ইউকাতিলু বিসিলাহ। ইমাম মাহদি যখন আসবেন অনেকগুলো যুদ্ধ হবে, লাম ইয়ারমু বিসাহমিন, একটা তীরও মারবে না, ওয়া লাম ইউকাতিলু বিসিলাহ, একটা অস্ত্র ব্যবহার করবে না, বলবে শুধু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কমান্ড। এখন কমান্ডে দুনিয়া চলে। রিমোটের মধ্যে একটা কমান্ড আছে, টেলিভিশনটা নীরব নিথর মৃত, একটা কমান্ড দিলেন রিমোটে চেপে, এক কমান্ডে টেলিভিশন জিন্দা হয়ে গেল, ঠিক না? টেলিভিশন সচল হয়ে গেল। গাড়ি বেরিয়েছে, গাড়ি বন্ধ, ড্রাইভার 20, 25, 30 গজ দূর থেকে একটা কমান্ড দিল তার চাবির মধ্যে, গাড়িটা খুলে গেল, স্টার্ট হয়ে গেল। সুবহানাল্লাহ একটা কমান্ড, আলহামদুলিল্লাহ একটা কমান্ড, এটা রিমোট। সুবহানাল্লাহর রিমোট চাপলে সাথে সাথে হাজার লক্ষ কোটি আলোক বর্ষমাইল উপরের জান্নাতে একটা বিশাল ফলবান খেজুর বৃক্ষের জন্ম হয়ে যায়। কমান্ড। তাওহীদের ক্ষমতা কত বড়! মঙ্গল গৃহে পাঠানো পাথফাইন্ডার রোবট যখন উষ্ঠে খেয়ে পড়ে গিয়েছিল, আমেরিকার নাসা বিজ্ঞানীরা নাসা স্টেশনে বসে হাজার হাজার কিলোমিটার উপরের পাথফাইন্ডারকে আবার মেরামত করে দিয়েছিল। জমিনে বসে মেকানিজম জমিনে বসে মেকারি করেছে হাজার হাজার কিলোমিটার উপরের যন্ত্রের মধ্যে। তো তুমি মানুষ যদি জমিনে বসে হাজার হাজার কিলোমিটার উপরের যন্ত্র ঠিক করতে পারো, ওখানে একটা জিনিস অচল সচল করতে পারো, আল্লাহর কি প্রযুক্তি নেই যে তুমি জমিনে বসে 7 আসমানের উপরের জান্নাতে তুমি কৃষিকাজ করবা, বাগান লাগাবা, বিল্ডিং তৈরি করবা। সূরা আল ইখলাস এমন কতগুলো কমান্ড, 10 বার এই কমান্ডগুলো উচ্চারণ করলে একটা সোনার উপর প্রাসাদ নির্মিত হয়ে যায় জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। সব কমান্ড, রিমোট। আল্লাহু আকবার। তাওহীদের ক্ষমতা। মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, যেই ব্যক্তি সুবহানাল্লাহ বিহামদি কমান্ডটা দেবে, সাথে সাথে একটা বিশাল খেজুর বৃক্ষ, যার ছায়ায় দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়ালেও ছায়াটা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। তাওহীদের ক্ষমতা কত বড় বুঝে আসতেছে প্রিয় ভাইরা? মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, কি হলো তোমাদের? আল্লাহকে সম্মান করো না কেন? আল্লাহর শক্তিমত্তা বিশ্বাস করো না কেন? আল্লাহর জ্ঞান বিশ্বাস করো না কেন? আল্লাহর হিকমত বিশ্বাস করো না কেন? আল্লাহর রহমত দয়া মায়া বিশ্বাস করো না কেন? ল্যাংটা ফকিরের পিছনে ছুটছে দয়াল বাবা বলে। ঠিকই আছে। হ্যাঁ, ঠিক আছে। দয়াল চিনলা না যে দয়াল মায়ের পেটে তোমাকে খাবার সরবরাহ করেছিলেন? তোমার কি পরিমাণ সুগার লাগে, মায়ের রক্ত থেকে সেই সুগার তোমার দেহে কে সাপ্লাই করে দিয়েছিলেন? আল্লাহ। এই ল্যাংটা ফকির না আল্লাহ? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ। তোমার দেহে ভিটামিন ডির প্রয়োজন কিভাবে আসবে? তুমি তো কিছু বলতে পারো না। আল্লাহ তাআলা মায়ের ভেতরে ভিটামিন ডি সম্বলিত ফল খাওয়ার একটা আগ্রহ সৃষ্টি করে দিলেন। এমন এমন ফলের রুচি তৈরি করে দিলেন যে ওই ফলগুলি খেতে চায়। বাজার থেকে ফলগুলো আনো, ওই ফলগুলো তোমার মা খেলেন, আর ভিটামিন ডি তোমার দেহে সাপ্লাই করে দেওয়া হলো। কে করেছেন? আল্লাহ। জোরে বলেন কে করেছেন? আল্লাহ। আল্লাহ। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। 3 প্রকারের তাওহীদ, 3 প্রকারের একত্ববাদ যে মুসলমানের ভিতরে আছে, সারা বিশ্ব একদিকে সেই মুসলমান একদিকে যাবে, সারা বিশ্ব পরাজিত হবে, ওই মুসলমান পরাজিত হবে না। আল্লাহু আকবার। কয় প্রকারের তাওহীদ? 3 প্রকারের তাওহীদ। তাওহীদুর রুবুবিয়াহ,
সব কিছুর দাতা একজন, তিনি কে? আল্লাহ। আমাকে মা দিয়েছেন কে? সন্তান দিয়েছেন কে? আল্লাহ। স্ত্রী সৃষ্টি করেছেন কে? আল্লাহ। এমন লম্বা চুলওয়ালি একজন মানুষ, পুরুষের চুলগুলো কেমন, নারীর চুলগুলো কেমন, কি ফ্যাশন, কি ডিজাইন। তুমি কিসের তুমি ইউরোপিয়ান ডিজাইন পরো, ডিজাইনের পোশাক পরো? তোমার দেহ তো পুরাটাই ডিজাইন, ঠিক না? এমন সুন্দর চুল, এমন টানা দুটো চোখ, বাঁকানো দুটো ভ্রু, এমন সুন্দর গণ্ডদেশ, এমন সুন্দর দন্ত পাটি কে দান করেছেন? আল্লাহ। হারুনুর রশিদের সময় এক স্বামী, স্ত্রী ভক্ত স্বামী, সে বলল, তুই যদি চাঁদের সে সুন্দরী না হস তাহলে তালাক। তালাক দিয়ে বসলো। তার এত আদরের স্ত্রী, আসলে সে অত্যন্ত অত্যন্ত সুন্দরী ছিল, তার কাছে চাঁদের চেয়ে বেশি সুন্দরী মনে হচ্ছে, এই জন্য বলল, চাঁদের চেয়ে বেশি সুন্দরী না হলে তুমি তালাক। বউ তো বোরকা পরে ফেলছে, আর তো স্বামীর সাথে দেখা দেয় না, বেটা তো মরা অবস্থা। ওই যুগের বাদশাহ মনসুরের কাছে গেল যে, খলিফা আমারে বাঁচাও। কি ঘটনা? যে এই ঘটনা, আমি একটু পণ্ডিতি করতে গিয়ে আমার স্ত্রীকে বলেছিলাম যে চাঁদের চেয়ে সুন্দরী না হলে তালাক। এখন স্ত্রী তো বোরকা হিজাব করে ফেলছে, দেখাই দেয় না, আর কয় যে তালাক হয়ে গেছি। আমি কি চাঁদের চেয়ে সুন্দরী? পরে হাজার হাজার আলেমের মজমা ডাকা হলো যে চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? ফয়সালা দাও, এর স্ত্রী বেশি সুন্দর না চাঁদ বেশি সুন্দর? সব আলেমরা বলল, না, চাঁদই তো বেশি সুন্দর, আলো দেখাচ্ছে, জল জল করছে, তালাক হয়ে গেছে। এক হানাফি আলেম ছিলেন প্রবীণ, ইরাকের ঘটনা, হানাফি প্রবীণ কোরআন সুন্নাহর আলেম, ওখানে বসা। উনি বললেন, না, তালাক হয় নাই। হাজার আলেম বলছেন তালাক হয়েছে, দলিল নেই। উনি একা বলছেন তালাক হয় নাই, দলিল কি? সূরা ওয়াত-তিনের আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মহাবিশ্বে সবচেয়ে সুন্দরতম ডিজাইন, ফ্যাশন, রূপশ্রী দিয়ে একটা সৃষ্টিকে আমি তৈরি করেছি, সেই সৃষ্টির নাম আল ইনসান, মানুষ। সুবহানাল্লাহ। বাদশা বলেন, হ্যাঁ, আপনি রাইট, আপনি সঠিক কথা বলেছেন। আইনা লিশ-শামসি খালুন ফাওকা ওয়াজনাতিহা ওয়া মাদহাকুন মিন নিজামিদ-দুররি ফি ফিহা। ওই মজলিসের বক্তব্যকে এক কবি আরবি কবিতায় রূপ দিয়েছেন যে, যদি তুমি তোমার স্ত্রীকে সূর্যের মতো সুন্দরী বলো, তাহলে স্ত্রীর সুনাম করলা না, দুর্নাম করলা। স্ত্রীকে যদি চাঁদের মতো সুন্দরী বলো, তাহলেও স্ত্রীর দুর্নাম করলা, সুনাম করলা না, ঠিক না? চাঁদের কোথায় আছে 32টা দাঁতের মুক্তার মতো এমন সাজানো একটা মুক্তার হার মুখের ভিতরে, সেই লাল ওষ্ঠদয়ের মাঝ থেকে মৃদু হাসি হাসলে মনটা কেড়ে নেয়। চাঁদের মধ্যে এমন ঠোঁটে বা কোথায়, এমন সুন্দর মুক্তার মতো দন্ত পাটি বা কোথায়, বলো তো? ঠিক নয় কি? চাঁদের জন্য কেউ মজনু হয়েছে? কিন্তু লাইলির জন্য তো কেমন মজনু হয়েছে। কই যা মা বাদাত লাইলা ফাকুল্লি আয়নু, লাইলা যখন আমার সামনে আসে, গোটা শরীর আমার গোটা দেহ চোখে পরিণত হয় তাকে দেখার জন্য। ওয়াইজা হাদ্দাসু আনহা ফাকুল্লি মাসামিউ, আর লাইলার কথা যখন কেউ বলে, আমার গোটা দেহ কানে পরিণত হয়ে যায় তার কথা শোনার জন্য। চাঁদের জন্য কে কবে আত্মহত্যা করছে? আল্লাহু আকবার। ইউসুফের সৌন্দর্য দেখে মিশরের রাজকীয় মহিলারা ফল না কেটে সবাই আঙ্গুল কেটে ফেলছে, কোরআন তো সাক্ষী। ওয়াকাত্তানা আইদিয়াহুন, ফল কাটতে গিয়া সব মহিলারা হাত কেটে ফেলছে। আর আয়েশা সিদ্দিকা বলেন, মিশরের ইউসুফকে দেখে কাণ্ড করেছে, আমার ইউসুফ, আমার মোহাম্মদকে যদি মিশরের নারীরা দেখতো, হাত না কেটে বুকে ছুরি চালিয়ে আত্মহত্যা করে ফেলতো। সুবহানাল্লাহ।
ঠিক নয় কি? তাহলে চাঁদ বেশি সুন্দর না মানুষ বেশি সুন্দর? মানুষ। এই সৌন্দর্য কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ। আল্লাহ সেনা জানেন এই মানুষের কত রূপ, কত সৌন্দর্য। আল্লাহু আকবার। তাওহীদুর রুবুবিয়্যাহ, সমস্ত কিছুর দাতাকে আল্লাহ। যিনি মনে করেন এক প্লেট ভাত খেয়েছি, আমার আল্লাহ খাইয়েছেন, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই লোকটা রুবুবিয়্যাতের তাওহীদ, আল্লাহ তিনি যে স্রষ্টা প্রতিপালক, সৃষ্টি আর প্রতিপালনের তাওহীদ সে বিশ্বাস করলো। আল্লাহু আকবার। শাশুড়ি আম্মা কত সুন্দর করে খাওয়াইলো, মুরগি জবাই করে দেশি মুরগির গোস্ত খাওয়াইলো, ফার্মের মুরগি না, একেবারে দেশি কই মাছ, দেশি শিং, সব দেশি, একটা হাইব্রিড না। হাইব্রিডটা হলো আল্লাহর অভিশাপ, বুঝেন না? শাস্তি, আযাব। রাইট। কি খায় আজকের শিশুরা? মুরগি খায় না, কি খাইতো এটা? শিশুরা মাছের স্বাদে পায় না, মাছ খায় না। আমরা মাছ খাই কেন? শিশুকালে যেই মাছ খেয়েছিলাম, কি মজা, কি স্বাদ, আজও মনে পড়ে, ভুলি না। মাছ দেখলে এই জন্য আকর্ষণ জাগে। কিন্তু আজকে শিশু হাইব্রিড মাছ খাইয়া ফেলাই দেয়, এটা কি খায়? তার কাছে মাছ জাতটাই হলো অপদার্থ, কারণ দুনিয়াতে আয়সাই খাইছে হাইব্রিড মাছ। মাছের 14 গোষ্ঠী তার কাছে গিনার পাত্র, এর চেয়ে চিপসে অনেক ভালো। ভাত না খাইয়া চিপস খায়, ঠিক না? প্রিয় ভাইয়েরা, তা শাশুড়ি আম্মা এত সুন্দর সব দেশি পাকশাক করে খাওয়াইলো, জামাইয়ে খাইয়া টাইয়া কয় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ শাশুড়ি তো কয় না, কি কয়? আলহামদুলিল্লাহ। শাশুড়ি কি বেজার হয়? জি না। বেজার হয় না। শাশুড়িও বুঝে এই খাবারগুলি সব কার দান? আল্লাহর দান। জামাইও বুঝে কার দান? আল্লাহর দান। তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ। আপনি যদি কোনো বসের কর্মচারী হন, বস 1000 কোটি টাকার মালিক, সারাদিন মনে করেন এই বসে আমাকে ধনী বানাইতে পারে, এই বসে আমাকে অনেক কিছু দিয়ে আমাকে প্রতিষ্ঠিত করে দিতে পারে, তাহলে আপনি মুশরিক। বস একটা আইয়ুব খানের অচল পয়সাও আপনারা দিতে পারে না, আকাশ থেকে যদি অনুমোদন না আসে, বরাদ্দ না আসে। দেয়ার ক্ষমতা নাই। ক্ষমতা কার? আল্লাহ। আমেরিকার এক গাড়ির কারখানার মালিক, মিনিটে একটা গাড়ি তার কারখানা থেকে বের হয়, জীবনে এক টুকরো গোস্ত খেয়ে হজম করতে পারে নাই। শেষে ঘোষণা করেছিল যে কোনো ডক্টর যদি এক টুকরো গোস্ত স্বাভাবিকভাবে আমাকে হজম করিয়ে দিতে পারেন, কারখানার অর্ধেক মুনাফা, টাকা, প্রফিট তারে দিয়ে দেব। পারে নাই। এক টুকরো গোস্ত হজম করতে 200 কোটি টাকার মতো লাগে। কৃত্রিম পেট, নাড়ি ভুঁড়ি, কৃত্রিম লিভার, কিডনি সব তৈরি করে যদি এক বেলার খাবার, 50 টাকার খাবার ডাইজেস্ট করাতে যান, 200 কোটি টাকা লাগবে। এই 200 কোটি টাকা প্রতি বেলায় বিনা পয়সায় কে দান করতেছেন? আল্লাহ দান করতেছেন। আল্লাহু আকবার। 1981 সালে আমি পড়েছি, রাশিয়ান বিজ্ঞানীরা তথ্য, ওই যুগে 81 সালে এক বেলা 10 টাকার খাবার হজম করাতে ওই সময় তারা হিসাব দিয়েছিল 27 কোটি টাকা লাগবে। 81 সালের 27 কোটি টাকা 2017 সালে 200 কোটি টাকা হবে না? হবে না? আপনি 50 টাকার খাবার খেয়ে ঘুমাই রয়েছেন, আল্লাহ 200 কোটি টাকার কাজ করাই দিচ্ছেন ভিতরে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেহের প্রতিটি সেলের মধ্যে এক একটা সফটওয়্যার দেওয়া, কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার। প্রতিটি সফটওয়্যারে আল্লাহর তাওহীদ দেওয়া, এক আল্লাহর পরিচয় দেওয়া। এই জন্য কোরআন শুনলে আস্তে শান্তিতে, হৃদয় প্রশান্তিতে ঘুমিয়ে পড়ে। কোরআন শুনলে ইসলামের চেতনা জেগে মুসলমান হয়ে যায়। শুনেন নাই, বুশের মেয়ে এখন মুসলমান, টনি ব্লেয়ারের শালিকা মুসলমান, হ্যাঁ, ব্রিটিশ রাষ্ট্রদূত সৌদি আরবের সস্ত্রীক মুসলমান। প্রতি 24 ঘন্টায় 65,000 লোক মুসলমান হচ্ছে।
সুবহানাল্লাহ। কি শুনে? কোরআন শুনে। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহকে বাদ দিয়ে যত আশাই করবেন আশার গুণে বালি। নূহের জাতি কত মাবুদ, তাদের কত আশা করেছিল বাঁচাবে, আশা কি ফলবান হয়েছিল না বিফল গিয়েছিল? বিফল। ফেরাউনেরও মূর্তি ছিল, কত মাবুদ ছিল, লোহিত সাগরের তলায় যখন পড়ে গেল তখন তার আর্মি ঘেরাও অবস্থায় অসহায় হয়ে চিৎকার করলো, ওই আল্লাহ ছাড়া কেউই নেই যে আল্লাহর প্রতি মূসা আলাইহিস সালামের জাতি ঈমান এনেছে। আমি এখন একজন মুসলিম, আমিও ঈমান আনলাম, কিন্তু নিদানকালে আল্লাহ ঈমান কবুল করেন না। জীবন যখন সংকটাপন্ন হয়, মুমূর্ষু হয়, তখন আর ঈমান গ্রহণযোগ্য হয় না। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, আল্লাহকে সম্মান করো, আল্লাহই সব কিছুর দাতা। আমরা সবাই ফকির, আমরা সবাই কি ফকির। আমি কাজী ইব্রাহিম এক ফকির, আমার বাবা মৌলানা আব্দুল গনি আরেক ফকির, আমার মা রোকেয়া বেগম আরেক ফকিরনি। আমি ফকির, ফকিরের পোলা, ফকিরনির পুত, কিছুই নেই। গুণ একটাই, আমি একটা গুণের মালিক, আপনারাও সবাই একটা গুণের মালিক। সমগ্র সৃষ্টি জগৎ একটা গুণের মালিক, দ্বিতীয় কোনো গুণ নাই কারোই। সেই একটা গুণের নাম হলো নাই গুণ। সবাই নাই এর মালিক, কিছুই নেই। বডিটা কার মালিক? কে? আল্লাহ। তোমার কি বডির মধ্যে? কিছুই নেই। বাড়ি এটার মালিক কে? আসল মালিক আল্লাহ। তোমার কি? কিছুই নেই। আসমান এটার ভিতরে বাস করো, মালিক কে? আল্লাহ। তোমার কি? কিছুই নেই। জমিন এটার উপরে খাও দাও ভর্তি করো, দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তোমারই আয়, কত কিছু করো, মালিক কে? আল্লাহ। তোমার কি? যেখানে হাত দিবা কিছুই নাই। অতএব তুমি হলেন নাই গুণের মালিক, আল্লাহ হলেন আছে গুণের মালিক। তুমি হলেন নো গুণের মালিক, আল্লাহ হলেন ইয়েস গুণের মালিক। ঠিক না? তো তুমি এক ফকিরনির পোলা, মাজারে গিয়া যে তুমি চাইলা বাবারে একটা পোলা দে, এই ফকিরনির পুত, তুই মাজারে যে শুয়ে রয়েছে সেও তো আরেক ফকিরনির পোলা। তুই এক ফকিরনির পুত আরেক ফকিরনির পুতের কাছে চাইলে এটা কি শরম লাগে না? গ্রামে গঞ্জে তো কোনো ফকিরনি আরেক ফকিরনির কাছে হাত পাতে না। ফকিরনির একটা প্যাস্টিজ আছে, ব্যাপার স্যাপার আছে, তোর প্যাস্টিজ এইটুকুও নাই না, ফকিরনির প্যাস্টিজে তোর নাই। কোন আকলে তুই চাইলি ওই ফকিরনির ভূতের কাছে? তুই ফকিরনির ভূতের তো একটা জামা আছে, ওর তো ওইটাও নাই। তোর তো একটা গোস্ত টোস্ত আছে শরীরে, ওর তো ওইটাও নাই, মাটি হয়ে গেছে। ঠিক না? ঠিক না? এই জন্যই যদি কিছু চাইতে হয়, যদি ভিক্ষাবৃত্তি করতে হয়, যদি কাঙ্গালি করতে হয়, যদি ফকিরি করতে হয়, তাহলে আল্লাহর কাছে ফকিরি করো। ওখানে ফকিরি করলে কিছু পাইবা। ঠিক কি না? ফকিরি কার কাছে? আল্লাহর কাছে। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে পড়ে গেছেন, বাঁচার সম্ভাবনা জিরো। ফকিরি করছেন কার কাছে? আল্লাহ তুমি বাঁচাও, আমি বড় জালিম। আল্লাহ কয় যাক, যদি খাজা বাবার কাছে চাইতি তুই ওই মাছের পেট থেকে জিন্দেগিতে বাইরে হতে পারতি না। লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, যদি সে তাসবিহকারী আল্লাহকে শরীক মুক্ত এই বিশ্বাসকারী না হতো, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত ওই তিনি মাছের পেটে পড়ে থাকতে হতো। ঠিক। কিন্তু যেহেতু শিরক করে নাই, কোনো পীরের কাছে চায় নাই, পোপের কাছে চায় নাই, ফাদারের কাছে চায় নাই, ব্রাহ্মণের কাছে চায় নাই, ঠাকুরের কাছে চায় নাই, পীর ফকিরের কাছে চায় নাই, চাইছে কার কাছে? আল্লাহ। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। আমার জ্যাঠা ভাই কামাল আর্মিতে চাকরি করতো, কয় রকেটে করে একবার বরিশাল যাচ্ছি। রকেট মানে একটা স্টিমার, কাল বৈশাখীর মৌসুম, পদ্মার বুকে কাল বৈশাখী ধরছে, রকেট তো যায় যায় অবস্থা, একবার ডুবে একবার ভাসে। এখন সবার মুখে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সবাই
কামাল কয় আমার পাশে এক হিন্দু যাত্রী ছিল, কয় আমি টের পাই না আগে যে সে কি করে। পরে জাহাজের রুলিং একটু কমার পরে শুনতেছি হিন্দুটাই বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহু আকবার। কয় আমার পাশে এক মুসলমান যখন রুলিং কমছে সে বিড়ি ধরাইছে। হিন্দু ভদ্রলোকে কয় বাইরে তোরা হাতে পায়ে ধরি, এখনো বিপদ যায় নাই, আরো কতক্ষণ আল্লাহরে ডাক। আল্লাহু আকবার। আরে মানুষের দেহের প্রতিটি সেলের মধ্যে সফটওয়্যার দেওয়া আল্লাহর একত্ববাদের। হ্যাঁ, দুনিয়ার ছাই ধুলিবালি পড়ে ওইটা চাপা পড়ে আছে, বিপদের টর্নেডো যখন এই ছাই ধুলিবালি উড়াই দেয় তখন তাওহীদটা বেরিয়ে আসে। ওই ভদ্রলোক হিন্দু ভদ্রলোক বিপদের চাপে তার ধুলিবালি সব সরে গিয়ে উজ্জ্বল তাওহীদের চেতনা বেরিয়ে আসে। সে মুখে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসলমান বিড়ি ধরাইছে, সে রাজি না, এখনো বিড়ি খাওয়ার টাইম হয় নাই, আগে বাঁচিল ভালো করি, আল্লাহ বাঁচাইল ভালো করি। হ্যাঁ, সুবহানাল্লাহ। আসলে আল্লাহ ছাড়া কেহ নাই, যাকেই দুনিয়াতে ধরবা ছেড়ে চলে যাবে। এই বয়স পর্যন্ত কত কিছু, কত বন্ধু দুনিয়াতে ধরলাম, কতজনকে জীবনের সবটুকু দান করার মতো ভালোবাসলাম, আস্তে আস্তে সব বিদায় হয়েছে। যেইখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি, ঠিক না? মাতৃমায়ার আঁচল ছিঁড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে। পড়ালেখার সাথী পেয়ে ভেবেছিলাম মনে, এমনি মায়ায় মুখর বুঝি থাকবো চিরদিনে। বিদ্যালয়ের দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। এমএ পাস, টাইটেল পাস করে বিদায় অনুষ্ঠানের দিন কত কাঁদলাম, যাদেরকে মনে করতাম এইভাবে বুঝি থাকবো আনন্দে, আজকে সব বিদায়, টিকলো না, ঠিক না? আবার এলো জীবন জোড়ে যৌবন রাঙ্গিনী, মনে হলো পেলাম বুঝি আসল সঙ্গিনী। স্ত্রী পাইয়া বুঝি এই না পাইছি এবার, এমন প্রেম ভালোবাসা। হ্যাঁ, সোনালি উষার সোনা মুক্তার আমার নয়নে ভরি, লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের ওপর ধরি। যাইবার কালে বারে বারে তারে দেখিয়া লইতাম কত, এই কথা লইয়া ভাবিসা মরে তামাশা করিত শত, ঠিক না? লম্বা এত তো সময় নাই। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া, এতদিন পরে এলে পথ পানে ছেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আঁখি জলে। কি ভালোবাসা! বউ একখান পাইয়া মনে করছিলাম এইভাবে বুঝি থাকবো সারা জীবন। ও বাচ্চা একটা কোলে আসলে দেখলাম আমার আর খবরও নেই। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে। এখন আর সলিম কই ডাকে না, এখন হ্যাঁ কলিম কই ডাকে। বেটির এখন রাত দিনের স্বপ্ন কলিম। সলিম কই গেছে, সলিমের খবর নাই, ঠিক না? পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে, একে একে আসলো গেল সবই আমার কোলে। ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, কাজী ইব্রাহিমের কত ভক্ত, কত ভালোবাসে, কোথাও গেলে হুজুর একটু চা খান, কত কিছু। আহা, যেদিন বুড়া হইয়া আর আসতে পারবো না, আস্তে আস্তে সব বিদায়। হ্যাঁ, ভাই বেরাদার বন্ধু স্বজন ভক্ত প্রেমিক মেলা, ধীরে ধীরে ফুরিয়ে যাবে জীবন সাজের বেলা। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে, জীর্ণ দেহে পড়ে আছি নয়ন জলে ভেসে। থাকলো না কেউ, রইল না কেউ পারাপারের ঘাটে, জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই যে কোনো জন। আছে কেউ? মরলে তো বুঝবেন, তখন বুঝে লাভ কি? এখনই বুঝেন না কেন যে আসলে আল্লাহ ছাড়া কেউ নেই। আমি যেই ফকির সেই ফকির, এক আল্লাহই আমার ধন। এই জন্য তাওহীদ হলো আল্লাহকে নিয়ে বাঁচো, আল্লাহকে নিয়ে মরো, আল্লাহকে নিয়ে ভোর করো। মহানবী ভোর করতেন আল্লাহকে নিয়ে। এই আকাশ, এই চাঁদ, এই বসুন্ধরা সব মাইনাস আল্লাহুম্মা বিকা আসবানা, আল্লাহ শুধু তোমাকে নিয়ে ভোর করলাম। চাঁদ না হলেও তুমি চাইলে ভোর হবে,
তুমি না চাইলে চাঁদ থাকলেও ভোর হবে না আমার জীবনে। কত মানুষের জীবনে চাঁদ ঠিকই আছে, কিন্তু তার আজকে চাঁদ নিয়ে ভোর হলো না, কারণ সে মরে গেছে, চলে যাবে। ঠিক নয় কি? ঠিক। আল্লাহুম্মা বিকা আসবাহনা, আল্লাহ তোমাকে নিয়ে ভোর করি, অবিকা আমসাইনা তোমাকে নিয়েই সন্ধ্যা করি, অবিকা নাহিয়া তোমাকে নিয়েই জীবন কাটি, অবিকা নামুত তোমাকে নিয়েই মারা যাব, ওয়াইলাইকান নুশুর। মৃত্যুর পরে কোনো খাজা বাবার কাছে যাব না, কোনো ফকিরের কাছে যাব না, নেতার কাছে যাব না, শ্বশুর বাড়ি যাব না, তোমার কাছে যাব। কোথায় যাব? ওয়াইলাইকান নুশুর। তাওহীদ আমার জীবনে যা কিছু আছে, আপনার জীবনে যা কিছু আছে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন উসিলায়, বিভিন্ন পাইপলাইনে সব কিছু এসেছে কার কাছ থেকে? আল্লাহ। জোরে বলেন, কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। আধুনিক জ্ঞান বিজ্ঞানের সকল আবিষ্কারের মালিককে? আল্লাহ। এই বাতির মালিককে, এই মাইকের মালিককে, আল্লাহ। গাড়ির মালিককে, আল্লাহ। ট্রেনের মালিককে, আল্লাহ। বিমানের মালিক, আল্লাহ। জাহাজের মালিক, আল্লাহ। মোবাইলের মালিক, আল্লাহ। সব কিছুর মালিককে? আল্লাহ। গার্মেন্টস কারখানায় 1 কোটি কপি হয়েছে, কারখানার যিনি মালিক তিনি তো ওই 1 কোটি কপির মালিক। কারখানার যে মালিক হয়, কারখানার সকল প্রোডাক্টের মালিকও সেই তো হয় নাকি? জি। মানুষ নামক কারখানার মালিককে? আল্লাহ। আল্লাহ। মানুষ নামক কারখানা থেকে যত প্রোডাক্ট আসবে, যত মোবাইল আসবে, যত গাড়ি ঘোড়া আসবে, যত বিমান, যত জাম্বো জেট আসবে, যত ন্যানো প্রযুক্তি আসবে, যত সামরিক সরঞ্জাম আসবে, যত কিছু আসবে, কলকারখানা আসবে, মানুষ নামক এই কারখানার সকল প্রোডাক্টের মালিককে? আল্লাহ। কারণ তিনি এই মানুষ নামক কারখানারও মালিক, তার প্রোডাক্টেরও তিনিই তো মালিক হবেন। ঠিক নয় কি? ঠিক। এটা বিশ্বাস করলে তাওহীদুর রুবুবিয়্যাহ, তাওহীদুর রুবুবিয়্যাহ, যে তুমি রব হিসাবে আল্লাহকে মানছো, জান্নাত পাওয়ার একটা পয়েন্ট তোমার অর্জন হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় পয়েন্ট, যেহেতু তুমি সব খাও আল্লাহর, এই জন্য সমস্ত ইবাদত, কোনো মাজারকে দিবা না, কবরকে দিবা না, সূর্যকে দিবা না, চন্দ্রকে দিবা না, ফাদারকে দিবা না, পীর ফকিরকে দিবা না, কোনো হুজুর মুজুরকে দিবা না, কাজী ইব্রাহিমকে দিবা না, কোনো মুফাসসির সাহেবকে দিবা না, দরবেশকে দিবা না, কোনো সৃষ্টিকে দিবা না। তোমার সমস্ত ইবাদত বন্দেগী, সেজদা, রুকু, প্রার্থনা সবগুলো কাকে দিবা? আল্লাহ। যার নুন খাই তার গুণ গাই। গুণ গাই। ঠিক না কথাটা? ঠিক। যার নুন খাই তারই তো গুণ গাই। যদি তার গুণ গাও, সমস্ত ইবাদত তাকে দাও, তাহলে তাওহীদুল উলুহিয়্যাহ মেনে নিলা। জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় পয়েন্ট হলো এইটা। সুবহানাল্লাহ। এক মহিলা আছে, সাইফুলের মা। সাইফুলের বাপের সংসার করে না, কিন্তু খুব তারিফ করে। সাইফুলের বাপের মতো স্বামী হয় না, এত মন বড়, এত উদার, রাজকীয় ফিগার, বড় শিল্পপতি, বড় হাইলি এডুকেটেড পারসন। আমার সাইফুলের বাপের মতো এরকম এই গ্রামে গঞ্জে শহরে আর কেউ নেই। কিন্তু সাইফুলের বাপের সাথে এক রাতও থাকে না। এখন কোথায় কোথায় থাকে, টই টই করে ঘুরে। তো কত তো সাইফুলের বাপের এত তারিফ করো, এত প্রশংসা করো, এত ভালো, তোমার জীবনে সব সদ্ব্যবহার, দান, অবদান আল্লাহ তার মাধ্যমে তোমারে দিছে, এত কথা বলো, তো তার সংসারটা করো না। কয় এটা পাইতাম না, এটা ভালো লাগে না। বুঝেন না? সংসার করতে গেলে গাড় ফিরায়, তারিফ করতে রাজি, সংসার করতে রাজি না। মানব জাতির 600 কোটি মানুষ আজকে আল্লাহর খাইতে রাজি, বিপদে বললে মাই গড কইতেও রাজি। সব আল্লাহ দেন, অস্বীকার করবে না। অধিকাংশ মানুষ এটা স্বীকার করবে। খ্রিস্টানরা, ইহুদিরা, পৌত্তলিকরা, বৌদ্ধরা সবাই স্বীকার করবে। সব কিছু কার অবদান? স্রষ্টার অবদান।
যখন বলা হয় বাচ্চা এত যখন মানো, এত যখন বুঝো, এত যখন স্রষ্টার প্রশংসা করো, তো তারে সেজদা করো না, তার সামনে আত্মসমর্পণ করো না কেন? কয় না ভাই এটা সম্ভব না, এটা পারতাম না। ওই সাইফুলের মায়ের মতো প্রশংসা করতে রাজি, সংসার করতে রাজি না। মুসলমান প্রশংসা করতেও রাজি, সংসার করতেও রাজি, আল্লাহর প্রশংসা করতেও রাজি, তাকে সেজদা দিতেও রাজি। তোমারই যখন সব খাই, আরেকজনের ধার ধারে লাভটা কি? তোমারই সব দেব। এই কারণে মুসলমান জান্নাতে যাবে ইনশাআল্লাহ, আর কোন জাতি জান্নাতে যাবে না। তারা আল্লাহর প্রশংসা করতে রাজি হয়েছে, কিন্তু আল্লাহকে ইবাদত দিতে রাজি হয় না। ইবাদত দিছে পুফেরে ফাদারকে, বিভিন্ন ফাদারের কাছে গিয়ে গুনাহ মাপ চায়। 2016 সালের যত গুনাহ হয়েছে, ফাদার আমারে মাফ করে দেন, এই নেন $5000। ফাদার মাগফিরাতের চেক লিখে দিছে। 2016 সালের সমস্ত সিন অপরাধ সব মাফ হয়ে গেল। মাগফিরাতের একখান চেক নিয়ে উনি খুশি খুশি চলে গেল, মাপ পাইয়া আইছে। আল্লাহ বলেন মহাবিশ্বে গুনাহ মাফ করার এই অধিকার একজনই সংরক্ষণ করেন, তিনি কে? আল্লাহ। প্রিয় ভাইরা, তাওহীদুল উলুহিয়াহ, যার নুন খাই তারে আমি সব আমার দিলাম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার ইবাদত বন্দেগীর সব কিছু, আমার জীবন, আমার মরণ কার জন্য? আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই কথাটা কার? মুসলমানের। সুবহানাল্লাহ, কত ভালো জাতি, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করে না। তারা আল্লাহকে সব ইবাদত দিচ্ছে। সালাতে দাঁড়িয়ে কার পূজা করে তারা? রোজা রেখে কাকে খুশি করার চেষ্টা করে তারা? আল্লাহ। হজ কার জন্য করতে যায়? আল্লাহ। হ্যাঁ, এইটা যে মানে সে তাওহীদুল উলুহিয়া মানলো। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত আমরা শুনি, এই শোনার গুণটা, মূল গুণটা কার? শ্রবণ গুণটা কার কাছ থেকে পেয়েছি? আল্লাহর কাছ থেকে পেয়েছি। 750 কোটি, 800 কোটি মানুষ যদি এক মহাপ্রান্তরে দাঁড়িয়ে প্রত্যেকের মনের হাজারো লাখো দাবি 11টা 1 সেকেন্ডে আল্লাহকে জানায়, 11টা 1 সেকেন্ডে অ্যাট এ টাইম 800 কোটি মানুষের সবার ভাষা, প্রার্থনা, দাবি অ্যাট এ টাইম শোনার ক্ষমতা তিনি রাখেন। কত বড় ক্ষমতা তার! আল্লাহু আকবার। সৃষ্টির মধ্যে যত যোগ্যতা, সমস্ত যোগ্যতার সফটওয়্যারগুলি কার নির্মাণ? কে দান করেছেন? আল্লাহ দান করেছেন। আমার নিজস্ব বলতে কিছুই নেই। দেখার গুণ আল্লাহর দেওয়া, শোনার গুণ আল্লাহর দেয়া, বলার গুণ আল্লাহর দেয়া, জিহ্বায় আস্বাদনের গুণ আল্লাহর দেয়া, ব্রেইনে চিন্তার গুণ কার দেওয়া? আল্লাহর দেয়া। আমার কবিত্বের শক্তি আল্লাহর দেয়া, আমার বক্তব্যের এনার্জি, শক্তি, যোগ্যতা কার দেওয়া? সমস্ত কিছু আল্লাহ তাআলার গুণাবলী আছে বিধায় অজস্র গুণ আমরা সৃষ্টিরা পেয়েছি, না হলে কোনো গুণ আমরা লাভ করতে পারতাম না। এইটা যে লোক বিশ্বাস করে, সে আল্লাহর নাম গুণাবলীর তাওহীদ বিশ্বাস করলাম, জান্নাতে যাওয়ার 3 নম্বর পয়েন্ট অর্জন হয়ে গেল। এই 3 প্রকারের তাওহীদ যে মানল, যদি পৃথিবী ভরা গুনাহ তার থাকে, আল্লাহ তাকে পৃথিবী ভরা মাগফিরাত দিয়ে ক্ষমা করিয়ে জান্নাতে পৌঁছে দেবেন। আল্লাহু আকবার। ابن آدم لو أتيتني بقراب الأرض خطايا ثم لقيتني لا تشرك بي شيئا لقيتك بقرابها مغفرة। আদমের পোলা, যদি পৃথিবী ভরা গুনাহ নিয়ে আসো, কিন্তু আমার সাথে কাউকে ইবাদত করে আসো নাই, আমারও সেজদা দিছ, কবরকেও সেজদা দিছ, আমারও ইবাদত দিয়েছ, আরেকজনকে ইবাদত দিয়েছ, এই ভুল করো নাই। কিছু স্ত্রী লোক আছে, স্বামীরও মনোরঞ্জন করে, আবার ওনার ফ্রেন্ড আছে আরেকজন, তারও মনোরঞ্জন করে। নাউযুবিল্লাহ। এইরকম স্ত্রী কোনো মুসলমান ঘরে রাখবনি? হ্যাঁ, নাকি 3 তালাক দিয়ে একবারে বাড়ির বাপের বাড়ি পার?
ঠিক না? ঠিক না? মুসলমান শুধু ইবাদত আল্লাহকে দেবে, আর কাউকে দেবে না, দিতে পারবে না। সব আল্লাহর মাখলুক, আল্লাহর গোলাম, আল্লাহর সার্ভেন্ট, আল্লাহর স্লেভ, আল্লাহর দাসানুদাস। মহারাজ, শাহানশাহ, রাজাধিরাজের সাথে একই চেয়ারে তার গোলামের ঘরের গোলামকে বসিয়ে দিলে তার অপমান হয়, হয় কিনা? হয় কিনা? হয়। প্রধানমন্ত্রীর যে চেয়ার, এই চেয়ারের পাশাপাশি ওই সমান সম্মান দিয়ে আরেকজনকে বসিয়ে দিলে তার অসম্মান হয় কিনা? হয়। হয় না? অসম্মান হয়। তা আল্লাহ তাআলার অনন্ত অসীম মর্যাদা এত বেশি যে কোনো মাখলুককে তার সমান্তরালে নিয়ে আসলে শিরক হয়। এই শিরক যে করে তার শাস্তি চির জাহান্নাম, কখনো মুক্তি পাবে না। প্রিয় ভাইয়েরা, আমার ওয়াদা ছিল 1 ঘন্টা বক্তব্য দেব, 1 ঘন্টা বক্তব্য শেষ করেছি। এবার আপনাদের দেয়া কিছু প্রশ্নগুলির উত্তর দেওয়ার চেষ্টা করব, যাতে করে আপনাদের চাওয়া কি এগুলো আপনারা পেতে পারেন। 1 নম্বর প্রশ্ন, মুসলমান দলে দলে বিভক্ত হওয়া সম্পর্কে ইসলাম কি বলে? ইসলাম বলে ন ওয়া ইন্না হাযিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদাহ, তোমাদের এই উম্মত একটা উম্মত। এক উম্মতকে 2 উম্মত বানায়ও না, কোনো গ্রুপিং করিও না। ধর্মের ক্ষেত্রে সব মুসলমান এক দল হয়ে যাও। উম্মাহ কনসেপ্ট, উম্মাহ কনসেপ্ট। আমরা কয় উম্মত? কয় উম্মত? এক। সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রের মুসলিমরা মিলে কয় উম্মত? এক উম্মত। অনেকে এখন অনেক দল করে, ইসলামের নামে বহু দল আছে, থাকুক, দলগুলি থাকুক, একদিনে ছাড়তে পারবেন না। কিন্তু মনে রাখবেন, ইসলামের যেই কোনো পয়েন্টে সকল দলের মানুষেরা ঐক্যবদ্ধ হওয়া ফরজ, না হলে ঈমান থাকবে না। কথা বুঝেন নাই? সালাতের ডাক আসলে যত গ্রুপ আছে ইসলামের সবাই এক হতে হবে। এমনকি বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, আরো যারা আছে, তা নাকি আওয়ামী লীগের যারা আছেন ওনারা কি নামাজ পড়েন না? পড়েন না? তা ধর্মের যখন প্রশ্ন আসবে, আমরা দল মত নির্বিশেষে সবাই ভাই ভাই। ঠিক যেমন এই মাহফিলে হয়েছে, আমি দেখতে পাচ্ছি চেয়ারম্যান সাহেব উনি আওয়ামী লীগের মানুষ, আওয়ামী লীগ করেন, কিন্তু এখানে একমত আমাদের সাথে যে ধর্ম আমাকে করতে হবে, ঠিক না? কারণ আমাদের মরতে হবে, আমাদের সবাইকে মরতে হবে। মরতে হবে কিনা? তো মরার পরে বিচারটা কি দিয়া হবে? বাংলাদেশ সংবিধানে বিচার হবে না কোরআনিক সংবিধানে? কোরআনিক সংবিধানে হবে। অতএব ধর্মকর্ম না করে কারো উপায় নাই, মরতেই যখন হবে। জি, আওয়ামী লীগ করেন? আচ্ছা, করলেও তো সমস্যা নাই, এক্সাম্পল দিলাম। আরে এটা উদাহরণের জিনিস রূপক হয়, বাস্তব হতে পারে, রূপকও হতে পারে। কিন্তু এখানে আওয়ামী লীগের ভাইরা আছেন না? আচ্ছা, সবাই তো আছেন। তো সেই হিসাবে তো মুসলমানদের আসলে মনের মধ্যে এইটা রাখা ফরজ। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সূরা আল হুজুরাত আল্লাহ বলে দিয়েছেন, মুমিনরা ভাতৃত্ব বোধ ছাড়া অন্তরে আর কোনো বোধ যদি রাখে, দল মতের কারণে পার্থক্যের বোধ যদি রাখে, তার ঈমান নাই। তার কি নেই? ঈমানই নেই। একজন তাবলিগি ভাই মরলে আমি যেই দরদ নিয়ে ইন্নালিল্লাহ পড়বো, জামাতের একজন ভাই মরলো সেই দরদ নিয়ে ইন্নালিল্লাহ পড়বো, ওই মজলিসের আরেক ভাই মরলো সেই দরদ নিয়ে ইন্নালিল্লাহ পড়বো, ঠিক না? অন্যান্য দল যারা জাগতিক দল করেন, তাদের কোনো একজন মুসলিম ভাই মরে গেছেন, আমাদের সাথে সালাত পড়তেন, সিয়াম পালন করতেন, মারা গেছেন, একই দরদ নিয়ে আমরা ইন্নালিল্লাহ পড়বো। ভুলভ্রান্তি আছেই মানুষের মধ্যে, কিন্তু যদি সফট কর্নার হয়ে ধীরে ধীরে আমরা বুঝাই, ইনশাআল্লাহ একদিন ইমানের নূর যার ভিতরে আছে সে পূর্ণ হেদায়েতের পথে আসতে পারবেই ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিবেন। এজন্য দলে দলে বিভক্ত হওয়ার কোনো সুযোগ নাই। মুসলমানরা এখন ৭৩ দলে বিভক্ত, ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। এই জন্য সবাই এক দল হয়ে যান, ৭২ দলে কোনো দরকার নেই। সবাই কয় দল হয়ে যাব?
একদল একটা ব্যানার দিয়েছি আমরা, সহি আকিদা সহি সুন্নাহ, বাস। বিশুদ্ধ ঈমান বিশুদ্ধ সুন্নাহ, বাস। আহলে হাদিসও না, হানাফিও না, হাম্বলিও না, মালিকিও না, অমুক তরিকত না, তমুক তরিকত না, সবাই মুসলিম, সবাই কোরআন মানি, সহি হাদিস মানি। ঠিক আছে না? আলেমগণ নানা মতে, আমি যাব কোন পথে? আমি যাব কোরআন হাদিসের পথে, সোজা হিসাব। কোরআনে যা হাদিসে যা আমি মানব, এটা যেখানেই পাই না কেন, যার কাছেই পাই না কেন। অনেক ব্যবসায়ীগণ সকালবেলায় প্রথম কাস্টমারের কাছে বাকিতে বিক্রি করেন না, করলে নাকি সারাদিন ব্যবসা ভালো হবে না, বাকি খালি আসতে থাকবে। হ্যাঁ, এটা ভুয়া জিনিস, এটা মুশরিকি জিনিস, বুঝেন না? মান তাতাইয়ারা আও তুতুইয়ারা ফাকাদ আশরাকা, যে কোনো জিনিসকে অশুভ ভাবলো সে শিরিক করলো। ওয়ালাকিন্নাল্লাহা ইউযহিবুহু বিত্তাওয়াক্কুল, সকল অশুভ জিনিসকে তাওয়াক্কুল দ্বারা আল্লাহ তাআলা বিদায় করে দেন, দূর করে দেন। আপনি একজন কাস্টমার আছে বাকি নেওয়ার জন্য, যাক আপনি প্রথম আসছেন, বাকি দিলাম, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ ভরসা, দেখবেন যে ব্যবসা কি ভালো হয় সেদিন। পরীক্ষা করে দেখেন দোকানদাররা সকালে বাকি বেচবেন, ইনশাআল্লাহ ব্যবসা ভালো হবে। শিরিককে উৎখাত করার জন্য, যে নগদ না বেচলে ব্যবসা ভালো হয় না, এই শিরিককে উৎখাত করার জন্য আপনি দোকানে নিয়ম করে দেন যে সকালে আমি নগদ বেচি না, আমার প্রথম কাস্টমার বাকি। আমি তো বিশ্বাস করি আল্লাহ তাআলা সেদিনকার বেচা কিনি আপনার সবচেয়ে বেশি করাই দিবে, যে তুমি একটা শিরিক উৎখাত করছো। হ্যাঁ, একজন মুসলমানকে আল্লাহ ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি, মুসলমান এক ভাই যতক্ষণ আরেক ভাইয়ের সাহায্যে থাকে, আল্লাহ তাআলা এই ভাইয়ের সাহায্যে থাকে। সুবহানাল্লাহ। তার মানে সে বাকি নিতে আসছে, হয়তো তার টাকা নাই, আজকে একটা বিপদ হয়েছে, ঠিক না? বিপদগ্রস্ত মানুষকে যদি দিনের শুরুতেই তুমি সাহায্য করো, সারা দিন হয়তো আল্লাহ তোমার সাহায্য করবে। বেদাত কাকে বলে? সুন্নতের খেলাফ কাজকে বেদাত বলে। কি কাজ? সুন্নতের খেলাফ। দুরুদ আর মিলাদ, দুরুদ সুন্নতের মুয়াফিক কাজ, মিলাদ সুন্নতের খেলাফ কাজ। খেলাফ হয়েছে, বেদাত হয়েছে, ঠিক না? ঠিক। দুই ঈদ পালন করা সুন্নতের মুয়াফিক কাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, নবীজির ভক্তি হয় ওনার অনুসরণে। একদিন মিছিল করলে এটা ভক্তি হয় না। তোলা দুধে পোলা বাঁচে না। বছরিয়া একদিন, ওই পশ্চিমা বিশ্ব বছরে একদিন হাত ধোয়, বিশ্ব হাত ধোয়া দিবস, বিশ্ব মাতৃ দিবস। মায়ের খবর 365 দিনে, 364 দিনে কোনো খোঁজ খবর নাই। ওই একদিন আসি বিশ্ব মাতৃ দিবস, আসি কেক একটা কাটি চলে গেল, নিজেরা খাইয়া, মায়ের হয়তো এক টুকরা দিল। এটা দিয়া মা বাঁচে না। প্রতি ঘন্টায়, প্রতি আওয়ারে আওয়ারে মায়ের সেবা, বৃদ্ধা মা বৃদ্ধ বাবার সেবা লাগে, ঠিক নয় কি? ঠিক। তোলা দুধে পোলা বাঁচে না। মা শিশুকে নিয়ে একটু বাজারে যাইতে পারে না, গলা শুকাই মারা যাইব, ঠিক না? ঠিক। কোলে নিয়ে যায়, বাজারে গেল কোলে নিয়ে যায়। তো নবীর দূরত্ব যখনই নাম শুনবা তখনই, যখনই নাম শুনবা তখনই। সুবহানাল্লাহ। মিলাদ তো যখন তখন পড়া যায় না, দূরত্ব চাইলেই পড়ি ফেলা যায়, মিলাদ তো চাইলেই পড়ি ফেলা যায় না। 50 জন দাওয়াত দিতে আনতে হবে, জিলাপি আদমন লাগবে, হুজুর একজন ওনার ডেট আছে কিনা, হ্যাঁ আনা লাগবে, কত ঝামেলা, ঠিক না? সালাত পরিত্যাগের শাস্তি কি? সালাত পরিত্যাগের দুনিয়ার শাস্তি 10টা, তার মধ্যে 5টা কইতেছি। আরব জাহানে আইন পাশ করা আছে যে সালাত পরিত্যাগ করলো, 1 নম্বর শাস্তি সে অমুসলিম, সে কোনো মুসলিম না। 2 নম্বর শাস্তি তার জানাজা হবে না, হারাম। 3 নম্বর শাস্তি মুসলমানের কবরস্থানে তাকে দাফন করা যাবে না, জঙ্গলে খাদাই রাখতে হবে, গর্ত করে ফেলে দেবে। 4 নম্বর শাস্তি তার জবাই করা পশু মুসলমানরা খাবে না, হারাম। 5 নম্বর শাস্তি নিজের কন্যার বিয়ে সে দিতে পারবে না, তার গার্ডিয়ানশিপ বাতিল। কথা বলছেন? এইটা 5টা শুনাইলাম। সৌদি আরবে এই 10টা আইন এইভাবে পাশ করা আছে। আর আখিরাতের শাস্তি 1 পয়েন্ট, মা সালাকাকুম ফি সাকর,
এই জাহান্নামে কিসে ঢুকালো তোমাদেরকে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজীদের কাতারভুক্ত ছিলাম না, মুসল্লিদের কাতারভুক্ত ছিলাম না। এই জন্য জাহান্নামে এসেছে, জাহান্নামের শাস্তি। দারিদ্র্যের কারণে বাচ্চা না নেয়া কি গুনাহ? বাচ্চা না নিলেই তো দারিদ্র্য আসে, আর বাচ্চা নিলে স্বাচ্ছন্দ্য আসে। আমার তো 11 বাচ্চা, প্রত্যেকটাই 5-10 হাজার টাকা রিজিক নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ। জাফরি সাহেবের 17টা না 20টা, মাসে বেতন 5-6 লক্ষ টাকা। যত বাচ্চা তত বেতন, যত বাচ্চা তত রিজিক, ঠিক না? যত সন্তান তত রিজিক। কারণ বোর্ডিংয়ে ছাত্র ভর্তি হয়েছে 10 জন, কয়জনের খাদ্য আসবে? 10 জন ভর্তি হলে কয়জনের খাদ্য আসবে? 10 জনের। 20 জন ভর্তি হলে আরও 10 জনের বাড়তি আসবে না? আগে ডিম 10টা, আর এখন ডিম কয়টা হবে? 20টা। আগে মাছের টুকরা 10টা, এখন কয়টা হবে? 20টা হবে না? মাথা পিছু রিজিক আসে আসমান থেকে, মাথা পিছু রিজিক। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এমন কোন প্রাণী পৃথিবীতে নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে নাই। সুবহানাল্লাহ। আগের যুগের বুড়োরা ডিম বাজারে নিত ছোট্ট থলির মধ্যে করে, থলির ভিতরে ডিম 5-7টা, বাজারে যাইতে আসে ডিম লইয়া, খুলি বসতো, বিক্রি করত। এখন ডিম নেয় লরিতে করে, ট্রাকে করে ডিম নেয়, আবার পিছনে লেখা সাবধান ডিমের লরি। কয় কোটি ডিম যে এটার ভিতরে আছে, আল্লাহু আকবার। বান্দা বাড়ছে, ডিমও বাড়ছে, ঠিক না? ঠিক। মুরগির কাছে এলাম আসছে, এই মুরগি বান্দিরা, নড়াচড়ার এখন সময় নেই, লাফালাফির সময় নেই, ফার্ম দিছি, বসি থাক, ডেলি একটা করে পারবি। তোর আগের যুগ ভুলি যা, যে বছরে 26টা ডিম দিলি আর আমার বান্দারা বাঁচলো, এইটা এখন আর 26 ডিমে কাজ হবে না, ডেলি একটা। 365 দিনে, আল্লাহর 365 দিনে একটাও মিস করতে পারবি না, 365 দিন। মুরগিরা কয় আল্লাহ আপনার যেই হুকুম সেটা রাজি। সুবহানাল্লাহ। রিজিক বাড়ছে না? তো রিজিক বাড়লে মানুষ বাড়তে হবে না কমতে হবে? হ্যাঁ, মানুষও তো বাড়তে হবে, ঠিক নয় কি? 74-এ সারা বাংলার, 2 যুক্ত বাংলার জনসংখ্যা ছিল 3 কোটি, মাত্র 3 কোটি মানুষ, দুর্ভিক্ষে 1 কোটি মানুষ মরে গেছে। সুবহানাল্লাহ। আর এখন ছোট্ট বাংলাদেশে 17-18 কোটি মানুষ। এখন কেউ না খাই থাকে এরকম কাউকে খুঁজে পাওয়া যাবে না। এত রিজিক কে দিয়েছেন? আল্লাহ, আল্লাহ দিয়েছেন। কয় হুজুর রিজিক তো বাড়তেছে, আগে মাগুর মাছ ছিল এর দূরে, এখন মাগুর মাছ এই মোটা এত বড়, আল্লাহ মাগুরে এখন মানুষ খায়, ঠিক না? রিজিক বাড়ছে না কমছে? বাড়ছে। পুঁটি মাছ এতটুক ছিল, এখন এক পুঁটি মাছ এত বড়, বাড়ছে না কমছে? বাড়ছে। আগে বছরে একবার চাষ হইতো, এখন সারা বছরে চাষ হয়, সারা বছর ক্ষেতের মধ্যে ফসল, ঠিক না? ঠিক। এখন তো বিল্ডিং বানায়, ছাদের মধ্যেও চাষ শুরু হয়ে গেছে। জমিন নষ্ট হয় না, নিচে নষ্ট হয়েছে, উপরে আদায় করে লইছে জমিন, পুরা ছাদ ফসলে ফুলে ফলে ভরা। আল্লাহু আকবার। কয় হুজুর এটা তো বুঝলাম রিজিক অনেক বাড়ছে, জমিন যে বাড়ে না। এই পাগল, জমি বাড়ে নাই কেমনে? জমি আরো বেশি বাড়ছে। আগে 5 বিঘার উপরে বাড়ি বানাইয়া মানুষ বাস করছে 5 জন, এখন 5 বিঘার উপরে বিল্ডিং বানাও, 50 তলা বিল্ডিং বানাও, গোটা এক ইউনিয়নের মানুষ বেগগুলি এই 5 বিঘার মধ্যে বসবাস করা। জমিন উপরের দিকে বাড়ছে, কোন দিকে বাড়ছে? উপরের দিকে। উপরের দিকে, সাইডে বাড়ার দরকার নাই, একদিকে বাড়লে তো হয়। নিচের দিকেও বাড়ছে, নিচে 10 তলা করো, উপরে 40 তলা করো। আল্লাহু আকবার। এই জন্য জন্ম নিয়ন্ত্রণের কোনো সুযোগ নেই। জন্ম যেইভাবে আল্লাহ দেন ওইভাবে সন্তান নেবে। ইউরোপ এখন কাঁদতেছে,
আমেরিকা কাঁদতেছে, অস্ট্রেলিয়া কাঁদতেছে, সবার কান্নাকাটি। জিরো পপুলেশন গ্রোথ, জন্ম নিয়ন্ত্রণ করে জনসংখ্যা হারাই ফেলছে। জনসংখ্যা নাই, মরে 20 লাখ, জন্ম নেয় 2 লাখ, 18 লাখ বছরে মাইনাস। এইভাবে 20 বছর মরলে রাষ্ট্র শুদ্ধ মরে গেল। ওই রাষ্ট্র তখন বাঙালিরা যাই দখল করবে। এরা এই ভয়ে চিৎকার করতেছে, এখন স্লোগান দিতেছে যত সন্তান তত লাভ। ইউরোপের স্লোগান, যত সন্তান তত লাভ। যা সন্তান বেশি সরকার তার সব ধরনের ফ্যাসিলিটি দেয়। ফ্রান্স সরকার দ্বিতীয় সন্তান যে মা নেবে 55,000 টাকা বেতন দিচ্ছে তারে। পুটিন বলছে আমি 50,000 দেব, তুই বাচ্চা নেই, বেতন আমার দায়িত্ব। জন্ম নিয়ন্ত্রণ, এটা শয়তানি, এটা ইহুদি শয়তানি। মুসলমান নিয়ন্ত্রণের জন্য জন্ম নিয়ন্ত্রণ করছে। ভারতের এক মন্ত্রী বলছেন না, প্রতি হিন্দু মাকে 4টা করে কমপক্ষে বাচ্চা দিতে হবে, এর কমে আমি রাজি না। তো হে যদি 4টা পারে, মুসলমানের ক্ষমতা তো আরো বেশি, কমপক্ষে 8টা। কি বলেন? আমার দাদার ছিল 12, 10 ছেলে 2 মেয়ে। নানার ছিল 3 ছেলে 7 মেয়ে। না, নানার ছিল 3 মেয়ে 7 ছেলে। আমার বাবার 7 মেয়ে 3 ছেলে, আর আমার 6 মেয়ে 5 ছেলে। আলহামদুলিল্লাহ, আরও আশা আছে। এপ্রিল ফুলে সম্পর্কে জানতে চাই। আরে তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, যেই বংশের মেয়েদের বাচ্চা বেশি হয়, সন্তান বেশি হয়, ওই বংশে বিয়ে করো। সুবহানাল্লাহ। ওই বংশে, যেই বংশে সন্তান বেশি হয়, তাদের ওই বংশের মেয়েদের প্রেমও বেশি, যোগ্যতাও বেশি, এবং ওগুলি জান্নাতি। নবীজি বলছেন তোমাদের স্ত্রীদের মধ্যে কারা জান্নাতি বলবো? আল ওয়ালুদুল ওয়াদুদ, তোমাদের মধ্যে যে স্ত্রীরা বেশি সন্তানের মা হয়, এগুলি জান্নাতি। সুবহানাল্লাহ। 10-11টা সন্তান দিছে, 10-11টা আল্লাহর তাওহীদবাদী গোলাম, মুসলমানের বাচ্চা, আল্লাহকে চেনে। এগুলি 10 বার আল্লাহু আকবার করলে তো মায়ের আমলনামা 10 বারের সওয়াব চলে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক না? সওয়াবের কারখানা দিয়ে বসছে এই মা। সে জাহান্নামে যাবে কিন্তু, কত জান্নাতেই যাবে। আর কাউয়াসা বগাসা 2টা সন্তান নিছে, একটা কাউয়াসা একটা বগাসা, একটা পাগল একটা ছাগল। নর্মাল। একটা একদিন ছাদের থেকে পড়ে মরে গেছে, আর মাইয়াটা যে কার সাথে ফলাইছে আজ পর্যন্ত ঠিকানা নাই। এই কপাল পড়া জাতি হইও না। সুখী পরিবার হলো সেই পরিবার যার 10-12টা সন্তান থাকে, ওইটাই সুখী। আর যার সন্তান নাই, জায়গা গিয়ে দেখেন এখন বুড়ার বুড়ি পড়ে গেছে, কেউ নেই। কাজের ফোলা একটা আছে, ফোলাটা আমেরিকা থেকে টাকা পাঠায়, দামি দামি জিনিস মায়ের জন্য বাবার জন্য পাঠায়, সব কাজের লোকে খায়। কয় এই বুড়া তেড়ি বেড়ি করবি, গোরস্থান আমরা আনবো, আমরা খামু, দয়া হইলে কিছু খাও, আমু দিমু, না হলে খাইতে পারতি না, কাউকে কিছু বলতেও পারবি না। ফোলা মারি এখন কাজের লোকের ছেঁচা খাও, এইটাই তোমার সুখী পরিবার। এপ্রিল ফুল সম্পর্কে জানতে চাই। ভালোবাসা দিবস অন্যান্য দিবস পালন করা কি ইসলামের সমর্থন করে? যাদের জীবনে ভালোবাসা হারাই গেছে, ভালোবাসা কি খুঁজেই পায় না, ওরা মনে করতে পারতেছে না আচ্ছা ভালোবাসা কাকে বলে, জিনিসটা কি, এটা সংজ্ঞা কি, পরিচয় কি, ভালোবাসলে কেমন লাগে, ভালোবাসলে কি হয়, স্ত্রীর কাছে কেমন লাগে, জামাইয়ের কাছে কেমন লাগবো, কেউ কোনো উত্তর দিতে পারে না। কয় যে এক কাজ করে, একটা দিবস পালন করি, সেই দিবসে ভালোবাসার সংজ্ঞা পরিচয় এটা যার ভিতরে আছে তার কেমন লাগে, নাই তার কেমন লাগে, বিস্তারিত এগুলি জানবো। তার মানে কি কপাল ভরা, ভালোবাসা তার জীবন থেকে হারাই গেছে, এই জন্য উদ্ধার করার জন্য দিবস একটা আনছে, বুঝেন না? আর আমরা মুসলমানরা সকালে ভালোবাসা, দুপুরে ভালোবাসা, বিকালে ভালোবাসা, রাত্রে তো ভালোবাসার শেষেই নেই, ঠিক না? মুসলমান 120 বছরের বুড়া, 100 বছরের বুড়ি এক বালিশ ছাড়া ঘুমে ধরে না। কি ভালোবাসা, আল্লাহু আকবার। মায়ের ঘুম আসে না, পোলাটা নাই, কই গেল, এখনো বাসায় ফিরে নাই, ঘুমাইতেই পারে না। আহা, মায়া মমতায় জড়াজড়ি করি, মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে, ঠিক না? আমাদের গ্রামখানি ছবির মতন, মাটির তলায় এর ছড়ানো রতন, সোনার
সোনালি উষা কিনা ভুলে গেছি। পায়ে চলা মেঠো পথ গেছে বহু দূর, রাখাল বাজায় বাঁশি সরল মধুর। এত সুন্দর আমাদের মুসলিম সমাজের এই বাঙালি কমিউনিটির যেই সুখগুলি, যে সৌন্দর্যগুলি, যেই এখানে বাঁশির কথা এসছে। আসলে বাঁশি বাজানো ইসলাম অ্যালাউ করে না, কিন্তু কবিতার মধ্যে আছে বলে আমি পড়েছি, তাই বলে আমি বাঁশির সমর্থন দেই নাই, ওটা আবার ভুল বুঝবেন না। তো কিন্তু বাংলার জমিনে যে অনাবিল সৌন্দর্য ছিল, এর মধ্যে কোনো সন্দেহ আছে? সন্দেহ ছিল না, সন্দেহ নাই। ভালোবাসায় ভরা প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে মিলি যাবে পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখনই আমাদেরই কোণে ঘরে। কিষানির গায়ে গহনা পরায় নতুন ধানের কুটো, এত কাজ তবু হাসি ধরে নাকো, মুখে ফুল ফুটো ফুটো। ঠিক নয় কি? এই সমাজ তো আমাদের আছে, আমাদেরকে ভালোবাসা শিখাইতে আইও। আমার তো আপাদ মস্তক ভালোবাসার সাগরে বাস করি আমরা, ঠিক না? বরং তোকে যদি ভালোবাসা শিখতে হয়, বাংলাদেশে 1 মাস থাকি যা, তারপরে দেখবি ভালোবাসা কারে কয়। ঠিক নয় কি? যেই মুসলমান প্রতিদিন 5 ওয়াক্তের অজুতে 132 বার হাত ধুই আমরা, হেরা আমাদের কাছে বছরে একবার হাত ধোয়া দিবস শিখাইতে আই। আমার মাদ্রাসা একদিন আসছে, ভাই কোত্থেকে আইলা? কয় আমরা বিশ্ব হাত ধোয়া দিবসের কর্মী। বললাম, এই শোন, তুই আমারে হাত ধোয়া শিখেবি? মায়ের কাছে নানির গল্প। হ্যাঁ, আমি ডেলি 5 বার অজুর মধ্যে আমার 132 বার হাত ধোয়া লাগে। তুই 12 মাসে একবার হাত ধোয়াইতিস? হ্যাঁ, হাত ধোয়ার ভুয়া মন্ত্র লই আইছে আমার কাছে। মুসলমানের কাছে আবার এগুলি। মুসলমান জাতিটা আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ঈমান আর আমলে সালেহ যারা করবে, তাদের জন্য আমি দুনিয়াতে প্রেম, কবরে প্রেম, আখিরাতে প্রেমের জগৎ নির্মাণ করে দেব। সুবহানাল্লাহ। তুমি আল্লাহরে ভালোবাসা দিয়েছো, কুল মাখলুকাত তোমাকে ভালোবাসবে, ঠিক না? মুনাফিক কাকে বলে? মুনাফিক হলো সামনে একটা, পেছনে আরেকটা, ভিতরে কুফরি আর মুখে ইমানদারি, এটাকে বলে মুনাফিক। মুমিনদের সামনে আসলে কয় আমান্না, কাফেরদের সাথে গেলে কয় আমরা তোমাদেরই ভাই, তোমাদেরই আমরা দলভুক্ত, ওদের সাথে ঠাট্টা বিদ্রুপ করি। এগুলির নাম মুনাফিক। আরেক দলে মুনাফিক আছে, ইসলামের পরাজয় হলে তার ভালো লাগে, ইসলামের বিজয় হলে খারাপ লাগে, এটাও মুনাফিক। এটাও কি মুনাফিক? ইসলামের উন্নতি হলে তার অশান্তি আসে, ইসলামের অবনতি হলে সে শান্তি পায়, এটা কি মুনাফিক? মুনাফিক। ওয়াজ মাহফিলে বক্তার দ্বারা কোনো মুসলিমকে গালিগালাজ বা কাফির ফতুয়া দেওয়া কি সঠিক? না, ওয়াজ মাহফিল গালিগালাজের না। ওয়াজ মানে সৎ উপদেশ, সুন্দর উপদেশ দেয়া। এখানে গালিগালাজ করা, কাউকে কাফের ফতুয়া দেওয়া, এটার জন্য ওয়াজ মাহফিল না। ওয়াজ মাহফিলের স্বভাব এবং গুণ নষ্ট হয় এসব গালিগালাজ বা সমালোচনা করলে। প্রচলিত লগ্নি চুক্তি বা ধাউন্না কতটুকু জায়েজ? এটা যদ্দূর আমি বুঝি যে ধান হবে 4 মাস পরে, হয়তো 3-4 মাস পরে, এখনই ধানটা বিক্রি হলো, 12 মণ ধান বিক্রি হলো, ধান যেদিন আসবে তোমাকে আমি 12 মণ দেব। এটা হলো ফি কাইলিন মালুমিন ওয়া আজালিন মালুমিন, অর্থাৎ যদি কোন তারিখে দেবে তারিখটা নির্ধারিত থাকতে হবে, কি পরিমাণ দেবে, কোন জিনিসটা দেবে, কোন ধরনের ধান, কি পরিমাণ, এইটা নির্ধারিত থাকতে হবে চুক্তিতে, যাতে কোনো ঝগড়াঝাটি না হয়। নির্ধারিত সময়, নির্ধারিত পণ্য, এইভাবে যদি তারা শর্তযুক্ত করে তাহলে সমস্যা নেই। ফরজ রোজা কাজা করলে তার কাফফারা কি? কাফফারা হলো, কাজা করেছেন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, 10টা রোজা ভেঙেছেন, অন্যান্য মাসে 10টা রোজা রেখে দেবেন। আর যদি এমন ব্যক্তি হন যে তার রোজা রাখার কোনো শক্তি সামর্থ্য নাই, তাহলে ফিদিয়া দিবেন। 1 রোজার জন্য 1 মিসকিনকে 1 বেলা
খাবার দিবেন, ফিদিয়াতুন তুআমু মিসকিন, আল্লাহ নিজে ফতোয়া দিয়েছেন সূরা বাকারার 184 নম্বর আয়াতে। আর যদি রোজা রেখে মারা যান সামান ওয়ালিয়ুহু, তাহলে বাবা মরে গেছে 30টা রোজা রেখে গেছে, তার 30 জন আত্মীয় একদিন রোজা রেখে দিলে 30 রোজা হয়ে গেল, বা একজনেই 30টা রোজা রাখলে 30 রোজা আদায় হয়ে গেল। এইভাবে রাখতে হবে। উমরি কাজা কি? আসলে উমরি কাজার কোনো দলিল পাওয়া যায় না। যে ব্যক্তি আগে সালাত পড়তো না মোটেও, এখন সালাত ধরেছে, তার উচিত হলো এখন থেকে প্রতি ওয়াক্ত সালাত ঠিকঠাক মতো আদায় করা, অতীতের সালাত বর্জনের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, আর বেশি বেশি নফল পড়া। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ফরজে ঘাটতি দেখলে, উনজুরু হাল্লে আবদি মিন তাতাওয়ু, দেখো আমার বান্দার কোনো নফল নামাজ আছে কিনা। যদি নফল পাওয়া যায়, ফায়ুকাম্মাল বেহাল ফারিদা, নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করা হবে, উমরি কাজা লাগবে না। কিন্তু ওলামাদের একদল বলেছেন উমরি কাজা করা উচিত, কেউ ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু দলিলে প্রমাণে উমরি কাজার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এজন্য বেশি বেশি নফল পড়লে, আর নিয়মিত সালাত যখন বুঝতে পেরেছেন যে পড়তেই হবে, সে তখন থেকে নিয়মিত পড়লেই আল্লাহ মাফ করবেন। জমি রং জমা ও বন্ধকীয় জমি চাষ সম্পর্কে কোরআন হাদিস কি বলে? মানে বর্গা চাষ, এটা ঠিক আছে, 3000 টাকা দিলেন, 1 বছর খাইলো, 1 বছর পরে জমি ফেরত, 3000 টাকা আর ফেরত দিল না, এটা ঠিক আছে। আর বন্ধক রাখলে কট যেটাকে বলে, যে 10 বছর খেলো, 10 বছর পরে টাকাও ফেরত, জমি ফেরত, এইটা হারাম। টাকা ফেরত দেবেন কেন? আপনি 10 বছর ফসল খেয়েছেন, সেটা কিসের বিনিময়ে খাইলেন? এই জন্য ওটা টাকা ফেরত নেওয়া যাবে না। ক্যান্সার রোগ কি কারণে হয়? ক্যান্সার রোগ আজকাল তো অনেকগুলো কারণ, যেমন ফলমূলে যে বিষ, কীটনাশক, শুটকিতে কীটনাশক, খাদ্যদ্রব্যে কীটনাশক, এগুলো থেকে ক্যান্সার হয়। তারপর ক্যান্সার হলো কোষের অনিয়মিত বৃদ্ধি, বিশৃঙ্খল বৃদ্ধি। একটা কোষ যখন বিশৃঙ্খলভাবে বাড়তে থাকে, এটাই ক্যান্সার। সুশৃঙ্খলভাবে বাড়লে এটা হলো সুস্থতা। তো রাত্রে বাতি জ্বালিয়ে ঘুমালে ক্যান্সার হয়, এটা কোরআন সুন্নাহ তথ্য। আতফি মিসবাহাক, বাতি বন্ধ করে ঘুমাবা, ডিম লাইটও জ্বালাবে না, টোটাল বন্ধ করে অন্ধকারে ঘুমাবা। মানব দেহের জন্য আলো যেমন জরুরি, 10-12 ঘন্টা আলোতে থাকতে হবে, 10-12 ঘন্টা অন্ধকারেও থাকতে হবে। অন্ধকারও একটা সাবজেক্ট মানুষের জন্য। আলোতে ঘুমালে ক্যান্সার হয়, কারণ দেহের কানের উপরে এখানে ব্রেইনের এই অংশে মেলাটোনিন একটা ঔষধ আছে, ক্যান্সার প্রতিষেধক ঔষধ মেলাটোনিন, দেহের ভিতরে আল্লাহর হুকুমে তৈরি হয়, এটা ডিসপেন্সারি থেকে আনতে হয় না। তো এটা শরীর পায় যখন চক্ষু ব্রেইনকে কমান্ড দেয় যে অন্ধকার হয়েছে, ঘুমের পরিবেশ হয়ে গেছে, যখন চোখ থেকে ব্রেইনে অন্ধকারে বার্তা পায়, তখন ব্রেইন মেলাটোনিন ওষুধটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে সারা দেহের রক্তের সাথে মিশে দেহকে ক্যান্সার মুক্ত রাখে। আর যখন বাতি জ্বালিয়ে ঘুমায়, চক্ষু ব্রেইনকে কমান্ড দেয় না যে ঘুমের পরিবেশ আসছে, যেহেতু কমান্ড যায় না, মেলাটোনিনও আসে না, এই জন্য ক্যান্সারের ঝুঁকি তৈরি হয়। ক্যান্সারের এগুলি বড় বড় কারণ। আর যত কৃত্রিম জিনিস খাবেন, প্লাস্টিক দ্রব্য, প্লাস্টিকের পানি, কৃত্রিম জিনিস, রাসায়নিক জিনিস যত বেশি খাবেন, তত ক্যান্সারের ঝুঁকি হবে। আর অরিজিনাল জিনিস যত বেশি খাবেন, ততই ক্যান্সারের ঝুঁকি কমবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এগুলি থেকে আমাদের হেফাজত করুন। হার্বাল ওষুধ ব্যবহার করলে ক্যান্সারের ঝুঁকি কমে। হার্বালের দিকে বিশ্ব এখন হার্বালমুখী, এলোপ্যাথিক মুখী না। এলোপ্যাথিক সব ওষুধেই এটাকে কি বলে, কৃত্রিম ওষুধ বেশি, এই জন্য ক্যান্সারের ঝুঁকি আসে, কিন্তু হার্বালের মধ্যে নাই। দাড়ি কাটার ব্যাপারে ইসলাম কি বলে? দাড়ি কাটার কোনো সুযোগ নাই, দাড়ি বাড়াবার সুযোগ আছে। আরফুল্লেহা, দাড়িকে বাড়িয়ে দাও, অফেরুল্লেহা, পরিপূর্ণ করে দাও, এটাকে কাটছাট করো না। ডেকোরেশন করতে পারবা, এবারে সাজিয়ে নিতে পারবা। মৃত ব্যক্তি সালাতের কাফফারা কি? কোনো কাফফারা নাই। সালাত না পড়ে মরে গেছে, এটার কাফফারা যোগ্য না, এটা শাস্তি তাকে পেতে হবে। আর আল্লাহ যদি মাফ করেন, মাফ পেতে পারেন, কোনো কাফফারা নাই। সালাতের কাফফারা ভুল। সহিহ মুসলিমের হাদিস, মান নামা আন সালাতিন আও নাসিহা ফালিউসাল্লিহা ইজা যাকারাহা লা কাফফারাতা লাহা, লা কাফফারাতা লাহা ইল্লা যালিক।
ঘুমের কারণে সালাত পড়ে নাই, বিস্মৃতি হয়ে গেছে, সালাতের কথা খেয়াল নাই, কাজা হয়ে গেছে, পড়ে নাও, যখন মনে আসবে পড়ে নাও। পড়ে নেওয়াটাই কাফফারা, এই ছাড়া লা কাফফারা তালা, অন্য কোনো কাফফারা নাই। টাকা পয়সা গম চাল দিয়ে কোনো কাফফারা সালাতের নাই। সালাত এত বড় মাপের ইবাদত, এইটা টাকা পয়সা দিয়ে কাফফারা করার মতো যোগ্য না। রোজাকে টাকা পয়সা দিয়া ফেদিয়া দিয়া কাফফারা করা যায়, নামাজ কেনা। ইন্টারনেটে কোরআন হাদিস পড়াও, দিনই জ্ঞান অর্জন করা কি জায়েজ? অবশ্যই জায়েজ। ইন্টারনেটে গান শুনলে গুনাহ হবে নাকি হবে না? হবে। কি বলেন? কমন সেন্সে কি বলে? ইন্টারনেটে টেলিভিশনে যদি গান শুনলে গুনাহ হয়, তাহলে কোরআন শুনলে সওয়াব হবে। ইন্টারনেট থেকে চুরি ডাকাতি আত্মহত্যার কলাকৌশল শিখলে যদি গুনাহ হয়, তাহলে ধর্মশিক্ষার সুন্দর কলাকৌশল শিখলে সওয়াব হবে। একটা জিনিসকে তার বিপরীত ছাড় দিয়ে বুঝতে হয়, বিপরীত ছাড় দিয়া বুঝতে হয়। জিনা করলে যদি মহাপাপ হয়, তাহলে স্ত্রীর সাথে ওই কাজ করলে মহাপুণ্য হবে, নবীজি বুঝাইছেন, ঠিক না? তাহলে গান শুনলে যদি গুনাহ হয় ইন্টারনেটে, কোরআন শিখলে কোরআন শুনলে অবশ্যই কি হবে? সওয়াব হবে। শ্রমিকের মজুরি না দিয়ে পেছনে হটানো কতটুকু সঠিক? কিয়ামতের দিন আল্লাহবাদী কেস হবে, সরকারবাদী কেস। তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহবাদী কেস, সরকারবাদী কেস হবে। তার মধ্যে এক ব্যক্তি হলো রাজুলুন ইস্তাজারা আজিরান ফাস্তাওফা মিনহু আমালাহু ওয়া লাম ইউতি আজরা। এক ব্যক্তি শ্রমিক নিয়োগ করলো, তার শ্রমটা 100% নিল, বেতনটা 100% দিল না। এই মালিকের বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হয়ে মামলা করে দেবেন। তার মানে তার শাস্তি অপরিহার্য, বাঁচার কোনো উপায় নেই। গলায় তাবিজ কবজ ঝুলানো সম্পর্কে ইসলাম কি বলে? শিরিক বলে। মানে আল্লাহ কা তামিমাতান ফাকাদ আশরাকা, তামিমা তাবিজ ঝুলাইলো শিরিক করলো, শাহপরানের মাজারে টাকা ঝুলাইলো শিরিক করলো, ওই জালের কড়ি, কুত্তার হাড্ডি, জারজ সন্তানের হাড্ডি, তারপর এই গিরা দেওয়া সুতা, কত কিছু আছে, এগুলি অমুক পাথর তমুক পাথর, এই যাবতীয় কিছু এগুলো লটকানো ঝোলানো শিরক। এগুলি জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ হবে। এগুলির কোনো সুযোগ নাই ইসলামে। কোরআন দিয়ে তাবিজ দেওয়াও হারাম। গলায় যদি আপেল লটকান স্বাস্থ্য ভালো হবে, গলায় যদি আঙ্গুর লটকাই রাখেন স্বাস্থ্য ভালো হবে। আঙ্গুর খেলে স্বাস্থ্য ভালো হয়, কোরআন পড়লে জিন দূর হয়, বালা দূর হয়। কোরআন লটকাইলে কিছুই দূর হয় না। লটকাবার জিনিস না, পড়ার জিনিস। পড়ো, পড়লে জিন পালাবে। সূরা বাকারা পড়ো, জিন পালাবে। আয়াতুল কুরসি পড়ো, জিন পালাবে। তিন কুল পড়ো, জিন শয়তান জাদু টোনা সব নিরাময় হয়ে যাবে। ওটা পড়লে ওটা ভালো, লটকাইলে কিচ্ছু নেই, লটকাইলে আরো পাপ। সুদ কি? পরকালে সুদের শাস্তি কি? সুদ হলো 100 টাকা ঋণ দিলেন, 101 টাকা নিলেন বা 110 টাকা নিলেন, কিছু বাড়তে নিলেন, এটা কি? সুদ। পরকালে শাস্তি হলো চির জাহান্নাম, কোনোদিন মুক্তি নেই। ওমান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা সুদ খায় এরা হলো আসহাবুন নার, জাহান্নামী। হুম ফিহা, তারা থাকবে সেখানে, খালিদুন, চিরকাল। সূরা আল বাকারা 275 নম্বর আয়াত। চিরকাল জাহান্নামে থাকতে হবে। সুদখোরের কোনো মুক্তি নেই, কোনো মুক্তি নাই। সুদকে একবারে চিরতরে বর্জন করতে হবে। পানির ব্যবস্থা থাকা সত্ত্বেও ঢিলা ব্যবহার করা কি বাধ্যতামূলক? পানি ব্যবহার করলে ঢিলা লাগবে না, ঢিলা ব্যবহার করলে পানি লাগবে না, এটাই মূল নিয়ম। কিন্তু পানি ব্যবহার করা উত্তম, শুধু পানি, শুধু পানি। পানির সাথে ঢিলার কোনো দরকার নেই। মসজিদে কোবার মুসল্লিদের সম্পর্কে সূরা তওবায় আয়াত নাজিল হলো, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু। ওই মসজিদে এমন সব মুসল্লিরা আছে যারা খুব পবিত্র হওয়াকে ভালোবাসেন, আর আল্লাহ পবিত্রদের ভালোবাসেন। এই আয়াত যখন নাজিল হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোবার মসজিদে গেলেন, জিজ্ঞাসা করলেন, আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছেন। সাধারণত আরব জাহানের সবাই ঢিলা নেয়, পানি নেয় না। তো নবীজি বললেন, তোমরা কিভাবে পরিচ্ছন্ন হও? তারা বললেন, রাইনাল ইয়াহুদ ইয়াগসিলুনা আদবারহুম ফানাহনু নাফআলু যালিক। আমরা ইহুদি আলেমদেরকে দেখেছি, তারা ঢিলা নেয় না, পাথর নেয় না, পানি দিয়ে শৌচকর্ম করে। আমরাও শুধু পানি দিয়ে শৌচকর্ম তাদের থেকে শিখেছি। নবীজি বলেন, হ্যাঁ, এই কারণেই আল্লাহ তোমাদের প্রশংসা করেছেন, কারণ পানির মধ্যে তো হাইড্রোজেন আছে। কি আছে? হাইড্রোজেন আছে। এটা টোটাল নাপাককে পরিষ্কার করে দেয়। শুধু পানি এনাফ। কিন্তু বাংলাদেশ এটা ভুল বুঝেছে যে শুধু পানি হয় না, ঢিলাও নিতে হবে। এটা ভুল বুঝ।
সহি সুন্নার বক্তব্য হলো একটা ইউজ করলেই চলে। ওয়াইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, গোসল ফরজ হয়েছে, সর্বোচ্চ নাপাক হলো গোসল ফরজ। ফাত্তাহহারু, পানি দিয়ে গোসল করো, বাস। পানি দিয়ে গোসল করলে যদি সবচেয়ে বড় নাপাক দূর হয়, তো পেশাব পায়খানা তো ছোটো নাপাক। বড় মিয়ায় যেখানে পানি দিয়ে কভার হয়, ছোটো মিয়া হইতো না? কি কন? গোসল ফরজ হয়েছে, মাটি দিয়ে কি গা মাখতে হইব নি? মাটির গোসল ফরজ হলে ঢিলা করতে হইব নি? যে আমার তো গোসল ফরজ হয়েছে, 1 কেজি মাটি দিয়ে ঢিলা করা লাগবে সারা শরীর। এগুলি ভুল মাসালা, কিছু ভুল মাসালা আছে। হাদিসের মধ্যে এসছে কোবার অধিবাসীরা শুধু পানি দিয়া, আলবানি তার ইরওয়াউল গালিল গ্রন্থে, আরও অন্যান্য মুহাদ্দিসিনরাও এই সহি হাদিসগুলো নিয়ে আসছেন, বলছেন শুধু পানি ইউজ করতো। কোবাবাসীরা ঢিলা নিয়ে তারপর পানি নিত, এমন একটা রওয়ায়ত নাই। শুধু পানি। আর যেখানে বড় নাজাসাত, বুঝেন না, ফরজ গোসল যেখানে হয় শুধু পানি দিয়া করেন যথেষ্ট, সেখানে ছোট্ট নাপাক এটা তো পানি দিয়া 1 মিনিটেই উড়ে চলে যাবে। টাকা কন্ট্রাক্ট করে যে সকল বক্তারা ওয়াজ মাহফিলে আসেন, তাদের ব্যাপারে ইসলাম কি বলে? অনেক সময় কিছু মাহফিলে গেলে দেখা যায় বক্তারে ওই তার গাড়ি ভাড়াটাও দেয় না, বুঝেন না। যখন দেশটা আলেমদের হাতে ছিল, নবাব সিরাজউদ্দৌলা পর্যন্ত, তখন আলেমরা মাহফিল করে কেউ টাকা নিতেন না, টাকা আরও দিয়ে চাইতেন। আবার সামনে ইমাম মাহাদি যখন আসবে, তখন আলেমরা টাকা নেবে না, ওয়াজও করবে, টাকাও দেবে। তো আলেমদের হাতে ক্ষমতা। এখন আলেমদেরকে ব্রিটিশরা ফকির বানায় দিয়ে গেছে। গোটা যুক্ত বাংলার 1/3 রাষ্ট্রীয় ভূমি ছিল ওয়াকফ স্টেট আলেমদের জন্য, মসজিদ, মাদ্রাসা, মক্তব, এতিমখানা, এদের জন্য। এক একটা মাদ্রাসায় 3000 একর, 5000 একর জমি ছিল। এগুলো দিয়ে আলেমরা রাজকীয় হালে প্রতিষ্ঠান চালাতেন, নিজেরা চলতেন। ব্রিটিশরা এক কলমের খোঁচায় ওয়াকফ স্টেট বাতিল করে দিয়ে আলেমদেরকে পথের ভিখারি বানাই দিছে। আলেমরা বাধ্য হয়ে এগুলি করছে। এখন গান যারা গায়, যারা শিল্পী, নাচে কুদে, ওরা এরকম একটা অনুষ্ঠান করলে 2 লাখ 3 লাখ, ওই সালমান শাহ না কে জানি আসছিল, আরে ভারত থেকে কি আসছিল না, হ্যাঁ, শাহরুখ খানকে 6 কোটি টাকা দিয়েছেন। জীবনে কোনো তফসির মাহফিলের বক্তারে 6 কোটি টাকা দিয়েছেন? 6 লাখ টাকা দিয়েছেন। হ্যাঁ, 20-30 হাজার টাকা দিয়ে খোঁটা দেওয়া শুরু, হুজুর জায়েজ হয়েছে নি? তো ওইটা জায়েজ হয়েছে নি? তোমার খোঁটা দেওয়ার সময় আসে নাই। আলেমদের কাছে টাকা গেলে দিন শক্তিশালী হয়। আলেমদের শান শকত বাড়া মানে দিনের শান শকত বাড়া। আমরা হাজার হাজার মক্তব চালাই। আমার 12-13 খান মাদ্রাসা আছে, বড় বড় স্কুল আছে কতগুলি, মক্তব আছে কয়েক হাজার। আপনি কয় টাকা দেবেন? প্রত্যেকটা আলেম, ভালো আলেমদের ইতিহাস খুঁজলে দেখা যায় অজস্র প্রতিষ্ঠান জাতির জন্য তারা চালাচ্ছে। এদের হাত শক্তিশালী করা এটা আপনাদের কর্তব্য। যেহেতু আলেমদের হাতে এখন ক্ষমতা নেই, অর্থনীতি নেই, সরকারি ট্রেজারি কিছুই তো নাই। হযরত ওমর এক একজন আলেমকে, এক একজন ধর্মপ্রচারককে যা দিতেন রাষ্ট্রীয় কোষাগার থেকে, এখন হিসাব করলে মাসে 1.5 লক্ষ টাকা পড়বে রাষ্ট্রীয় ভাতা। এগুলি তো সিস্টেম নাই, খেলাফত যেহেতু না। ইসলামে নারী ও পুরুষের পর্দার বিধান কি? পর্দা নারীও করবে, পুরুষও করবে, দুজনের উপরে ফরজ। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলো তারা দৃষ্টি অবনমিত রাখবে, যৌবন হেফাজত করবে। ও কুল্লিল মুমিনাত, মুমিনা নারীদেরকে বলো তারাও দৃষ্টি অবনমিত রাখবে, লজ্জাস্থান হেফাজত করবে। চরিত্র রক্ষার জন্য পর্দা দ্বিপাক্ষিক ফরজ। নারীর উপরেও ফরজ, পুরুষের উপরেও ফরজ। পর্দা মেনটেন করে চলা। পুরুষ নারীর এলাকায় ঢুকে যাবে না। নারী বিনা প্রয়োজনে পুরুষের এলাকায় বোরকা ছাড়া, প্রয়োজনে ঢুকলেও বোরকা সহ, হিজাব সহ, স্কার্ফ ওড়না সহ ঢুকবে, পূর্ণ হিজাব করে। যাই হোক সম্মানিত ভাইরা, অনেক প্রশ্ন ছিল। আলহামদুলিল্লাহ আমার বক্তব্য শেষ, প্রশ্নের উত্তরও শেষ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ তাআলা যেই
জ্ঞানের কণিকাগুলো এখানে বিতরণ করতে তৌফিক দিয়েছেন। এগুলো দিয়ে যাতে আমরা জীবন গড়তে পারি, আমাদের জীবনকে সুন্দর করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।